হ্যাঁ না, আচ্ছা যাক, একটু লক্ষ্য করি আমরা গত সপ্তাহের পড়া থেকে দুখানা আয়াত নেই। আয়াত 59 থেকে বলা কদ জাত কা আয়াতি নয়, বরং এসেছিল তোমাদের কাছে আমার বাণীও বার্তা, আমার বাণীও বার্তা, ফাক্কাজ্জাবতা, সেটাকে তুমি প্রত্যাখ্যান করেছ। রব্বানি, সেটাকে তুমি প্রত্যাখ্যান করেছ। ফাক্কাজ্জাবতা বিহা, অগ্রাহ্য করেছো তুমি সেটাকে। ওয়াস্তাকবারতা, আব্দুস সাত্তার তোমার উত্তর এখানে। এখান থেকে চলে গিয়ে মানুষ কেন এরকম হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, বুঝেছ? নিজেদের বড়ত্ব দেখিয়েছ, অহংকার নয়, বড়ত্ব দেখিয়েছ। আয়াত 59। হ্যাঁ, হিন্দু ধর্মের একটা, হিন্দু মাইথোলজির একটা পয়েন্ট এখানে তোমাদের আনি। মানুষ যেটা ওই জাকির নায়েক, ভাই জাকির নায়েক যেটা বারবার করে বলতো, যে তারা বলে সব কিছুই ভগবান আর আমরা বলি সব কিছুই ভগবানের, পার্থক্য এইটুকু। প্রতিটি মানে আদার দ্যান দেম, মানে মানুষ ছাড়া বাকি যা সবই যেহেতু ভগবানের সৃষ্টি সেহেতু ভগবান। ওরা বলে ভগবান, সবই ভগবান, ভগবানের সৃষ্টি মানে ওটা ভগবানের একটা রূপ। আর আমরা মুসলিমরা কি বলি, ওটা আল্লাহরই একটা সৃষ্ট জিনিস, আল্লাহ বা ভগবানের, ভগবান নয়, স্বয়ং ভগবান নয়। কথাটা খেয়াল করো। তো ওইখানে যেটা আমরা বলি যে মানুষকে আল্লাহ কি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তাকে দিয়ে আমাদেরকে দেখিয়েছেন প্রথম কথাটা নাও, তাই না? যে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে মুখ ফেরা অনাগ্রহী হবে কে? ইল্লা মান সাফিহা নাফসাহু, 130 সূরা বাকারা। ওয়ামাই ইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম, কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবনের আদর্শ থেকে? হতে পারে সে যে বোকা বানাবে, মূর্খ বানাবে নিজেই নিজেকে, সাফেহা নফসাহু। আচ্ছা, এর পরের কথাটা ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, অর্থাৎ আমাদের পিতার কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কার্যত আমরা এই পৃথিবীতেই তাকে বাছাই করে মনোনীত করেছি। তাহলে পৃথিবীর জীবনটা আসলে কি? বাছাইয়ে মনোনীত হওয়া, যেটা আমাদের হুজুররা আমাদেরকে কেয়ামতে পাঠাই দিয়েছেন। কেয়ামতে নেকি আর বদির পাল্লা হবে, এক পাশে নেকি এক পাশে বদি, যার নেকির পাল্লা ভারী হবে, কথা বলছো, সে নাচতে নাচতে জাহান্নামে যাবে, ইত্যাদি ইত্যাদি। আশ্চর্য সমস্ত গল্প। আর এখানে বলছে কোরআনি মিজান, এটা দিয়ে তোমাকে মাপা হবে। তোমাকে মাপার যতগুলো আমি বাটখারা এখানে দিয়েছি সেগুলো দিয়ে তোমাকে মাপা হবে। তাহলে এখানে এই যে ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন, তো নিজেদের বড়ত্ব দেখানোর একটা বিষয় এই হয় যে আমি বুঝে গেছি। আব্দুস সাত্তার এবং এরা আর আল্লাহ তাআলা দেখো ওয়া কুনতা মিনাল কাফিরিন, যেখানে রসুলের মাঝ বয়সে শেষ পর্যন্ত তিনি বলেছেন যে তোমার অসংখ্য ভুল হয়েছে। সূরা ফাতাহ 15 বছর পরের ওহির কানেকশন হওয়ার 15 বছর পরে আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিনা লিয়াস্তাগফিরা লাকা মিন যানবিকা, কথা বুঝছো? তো ক্ষমা করে দিতে তোমাকে তোমার যত সমস্ত পাপ, যত সমস্ত ভুল ত্রুটি হয়েছে আগে এবং আরও হবে, মিন কাবলি ওয়ামিন বাদু, কথা বুঝছো? যে লে ইয়াগফিরা লাকা আল্লাহ মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা। যেই রসুল করতে করতে প্রাণ দিয়ে দিচ্ছি আমরা, সেই রসুলের উপরে এই কোরআন নাজিল হয়েছে, তাকে আল্লাহ বলছেন
এখন তুমি খেয়াল করো, একবারে সদ্য যে ঘটনাটা ঘটলো, সদ্য আমাদের দেশে 1-2 সপ্তাহের মধ্যে যে ঘটনাটা ঘটলো, একটা বিস্ময়কর বিজয় হলো। কার হলো কেউ বলতে পারছে না। এই বিজয় কার হলো কেউ বলছে না। উদরপিণ্ডি বুধর ঘাড়ে দেওয়ার মতো জনগণ, ছাত্র জনতার বিজয়। কিন্তু এই ছাত্র জনতা কি আদৌ সংগঠিত ছিল? আদৌ কোনো রাজনৈতিক পার্টির কোনো ভূমিকা এখানে নাই। যারা এই পরিবর্তনের কাজগুলো যারা আসলে করেন, তাদের কোনো ভূমিকা নেই। হুট করে একদল লোক উঠল, হয়ে গেল। তো এই যে হয়ে গেল, এখন খেয়াল করো, এখন তারা, এর আগে কি হয়েছে সেটা পরের কথা, এখন কি হয়েছে, সামনে কি হবে তাই নিয়ে এখন সামাল। যেটা বদলাতে চাইলাম সেটা বদলে এখন আমরা কি করব? বুড়া ধুড়া যা আছে টোকায় নিয়ে আসো ভাই, বলো কি করতে হবে। নাই। এখন এখানে তুমি দেখো, মোহাম্মদ রসুল্লাহ দিয়ে কাজ করাচ্ছিলেন, ওহী আসছিল, তিনি বলছিলেন, মানুষ অনুসরণ করছিল। তো এরকম মক্কার 13 বছর পরে, মদিনায় আগমনের পরে, হিজরতের পরে 2য় বছরে নাজিল হলো সূরা ফাতাহ। 3য় বছরে, সরি, একদম লাগোয়া সূরা বাকারার লাগোয়া সূরা মুহাম্মদ, সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এখন তুমি খেয়াল করো, আমরা তোমাকে চিরবিজয়ের পথ খুলে দিয়েছি তোমার জন্য। এই ঘোষণার পরে বলছেন, ক্ষমা করে দিতে আল্লাহর তোমাকে যা তুমি আগে ভুল ত্রুটি করেছ আর সামনে যা করবা। ভাবো বসে, ভাবো একটু। তার মানে কোরআনকে অ্যাক্টিভেট করতে, কোরআনকে বাস্তবায়ন করতে, কোরআনের একটা আয়াতকে তোমার অনুশীলনীতে আয়ত্তে আনতে এত সোজা নয় ব্যাপারটা। তুমি করতে শুরু করলে আমি তোমাকে হেল্প করব, যেটা সূরা 3-এ আমরা পড়েছি, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাই না? তাহলে কি হবে বলো? ফালাহুম আজরুন গায়রু মামনুন। পরক্ষণ থেকে যে প্রাপ্তি শুরু হবে সেটার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। তুমি তোমার পরিশুদ্ধির নিবেদন করতে থাকলে আমি তোমাকে পরিশোধনে নিয়ে আসব। এবং সূরা মুহাম্মাদের যে বিয়া সিনারিওটা আমরা দেখব সেটা হলো এরকম যে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। সবই তোমার কথার প্রসঙ্গে আসে আব্দুল সাত্তার। যারা ঈমান ও আমলে যারা সন্তুষ্ট, তারা কোরআনের পথে বাধা দেয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ স্পেসিফাইড। তাহলে ঈমান এবং আমল দিয়ে হচ্ছে না। শুধু ঈমান এবং আমল দিয়ে হচ্ছে না, যার উপরে সমস্ত ধর্ম চেষ্টা চলছে। ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু ওটাই একমাত্র সত্য তাদের প্রতিপালক থেকে। তো তুমি কি অনুযায়ী আমল করছো? কি করছো তুমি? কথা বলছো? আমাদের শরীয়তে যা বলছে, শরীয়ত কোথায় পেয়েছো? মানুষ বানিয়েছে। কোরআন বলছে আমি শরীয়ত। তাহলে শারা আলাকুম, তারপর রসুলকে বলছেন তোমাকে আমি একটা শরীয়ত করেছি, তার উপরে তোমাকে দাঁড় করিয়েছি। বলো সূরা বলো। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার নোট করে নাও, 45-18। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই আয়োজনটা কেন করলাম? কাফারা আনহুম সাইয়্যাতিহিম। একটু পর্যায়গুলো বুঝে নাও। তুমি আল্লাহতে বিশ্বাসী ছিলে না, বলো আমি আল্লাহতে বিশ্বাসী ছিলাম না, আমি বিশ্বাস আনলাম। এখন আমি এই বিশ্বাসের দাবি অনুযায়ী কিছু করণীয় আমাকে এই পাঠ্য দিয়েছে, সেগুলো আমি করতে শুরু করেছি। দ্বিতীয় কথা হলো, আমি করতে শুরু করেছি আমিলুস সালিহাত। এখন আমি এরপরে কি করেছি, এবং এখন আমি ওই সেই ইউসলা আন ইউসলা মিলিয়ে দেখা হয়। কালকে যেটা আমাদের সাবজেক্ট ছিল,
যে আমি যা করছি বিশ্বাসের দাবি অনুযায়ী যে করণীয়গুলো করছি সেগুলো মিলিয়ে দেখি তো হচ্ছে কি না। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা। বুঝেছ? তো তাহলে নুজ্জিল আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালা। তাহলে এখন তুমি যখন বিশ্বাস আনবা, বিশ্বাসের দাবি অনুযায়ী কাজ শুরু করবা এবং সে কাজ হবে যা মুহাম্মদ রূপে নাজিল করা হয়েছে সে অনুযায়ী, এইবার তুমি আল্লাহর সাবজেক্ট। আপনি ডাক্তার সাহেব, আপনি গেলেন, আমি গেলাম আপনার কাছে রুগী হয়ে, আপনি বললেন এইগুলো টেস্ট করে নিয়ে আসো, তাই না? এগুলো সব টেস্ট করিয়ে আপনি টেবিলে রাখলেন, আপনি সব যোগ বিয়োগ সব দেখে টেকে আপনি একটা প্রেসক্রিপশন দিলেন। হ্যাঁ, খেয়াল করবা। এখন এইভাবে আল্লাহর দিক থেকে কথা হলো এই, তোমরা কমন নাও, ইচ ইন্ডিভিজুয়াল ইজ ইন্ডিভিজুয়াল টু মি। প্রত্যেকটা মানুষের সমস্যা আলাদা, কমন নয়। আমরা সবার মাথায় টুপি মাথায় দিয়ে ইউনিফর্ম বানাইছি। যেখানে ইউনিফিকেশন বলতে কিছুই হতে পারে না মানুষের মধ্যে, শুধু একটাই ইউনিফিকেশন হবে যে উৎস হবে কোরআন। যেমন হাজারো রং, হাজারো ধরনের গাছ, উৎস কি? মাটির পানি, মাটির রস। উৎস কি? সূর্যের আলো। কিন্তু গোলাপ গাছে গোলাপ ফল হয় না, ওটা ফুল পর্যন্ত শেষ। হ্যাঁ, বলো তো, গোলাপে কি ভ্রমর যায়? গাঁদা ফুলে ভ্রমর যায়? বলো ডাক্তার, যায় না। কারণ ওখানে মধু নেই। বুঝছো? মধু হয় সেই ফলে যেই ফুলে ফল হয়, সেইখানে ভ্রমররা ঘোরে। তো এখন এইখানে দেখো ব্যাপারটা যে আসলে তোমার দ্বারা ফল হবে কি হবে না, সেই নির্ণয়টা তুমি আল্লাহর জন্য অপেক্ষা করো। কারণ এর আগে তোমার কি দরকার? তোমার ক্ষমা দরকার। তোমার আগের জীবনের যা কিছু আছে ভুল ত্রুটি, সেই ক্ষমাগুলো দরকার। সেই ক্ষমাগুলো মুহাম্মদ 15 বছর কোরআন অনুশীলন করার পরেও বলছে যে আগে হয়েছে, ক্ষমা করে দিচ্ছি, সামনেও হবে। একে অনুশীলনেতে আনতে গেলে অসংখ্য ভুল হবে। ঠিক যেভাবে আমি বলেছি সেভাবে তোমার দ্বারা করা সম্ভব নয় যদি আমি তোমাকে দিয়ে না করাই। লিয়াগফির লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা, যা পরে হবে। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। আসো, কারণ তোমাকে পরিপূর্ণ শুদ্ধ করা ছাড়া আমি আমার এই নেয়ামত তোমার মধ্যে পূর্ণ করে দিতে পারবো না। আব্দুল সত্তার, বুঝেছ? বোঝনি? মানে যারা এখান থেকে চলে গিয়ে যে এক একটা করে দোকান খুলে বসে, ওনারা মনে করেছেন যে ব্যাপারটা বোধহয় হয়ে গেছে। কোরআন তো বাংলায় লেখা আছে, পড়ে বুঝে নেব, অসুবিধা কি? এইখানে বাস্তবতা তুমি নিজে এখন দেখো। রাসূলকে যদি বলেন যে আগে ভুল হয়েছে সেগুলো ক্ষমা করে দিতে, এবং আগামী যেটুকু কোরআন বাকি আছে সেইটুকু বাস্তবায়িত করতে গিয়েও অসংখ্য ভুল হবে। মিয়া ভাই, বুঝতেছেন কথাগুলো? হ্যাঁ, সেগুলো আমি আগাম ক্ষমা করে দিলাম। কারণ কি? এইবার তুমি যোগ্য হয়েছ, এইবার আমি তোমাকে চাকরিটা দেব। কি সেটা? পূর্ণ করে দেব তোমার উপরে আমার করুণা। ওয়া ইয়াহদিয়াকা আলা সিরাতে মুস্তাকিমা, এবং তোমাকে আমি পরিচালিত করব সেই দিকে যেদিকে পথ নিশ্চিত স্থির। এরপরের কথা, ওয়া ইয়ানসুরকা আল্লাহ নাসরান আজিজ। এরপরে আসবে সাহায্য আল্লাহর, যে সাহায্য শক্তির সাহায্য। সূরা ফাতাহ 48 নম্বর সূরা।
বুঝতেছো কথাগুলো? হ্যাঁ। তো সূরা মুহাম্মদ থেকে যেটা আমরা দেখালাম, এরপরে আমরা সূরা জুমারে আমরা সেই যে কথা নিলাম যে বালাকাদ জাআতকা আল আয়াতি ফাকাজ্জাবতা। এখন আমাদের এখানে যারা উপস্থিত তাদের প্রত্যেকের কাছে আল্লাহর আয়াত কিন্তু এসে গেছে। এখন আপনার ব্যাপার, আপনি কিভাবে নিচ্ছেন একে। আপনি কি পরম অবলম্বন হিসেবে এটাকে ধরছেন আঁকড়ে, অথবা আপনি মোটামুটি একটা পাঠ্য সেই হিসাবে আপনি এটাকে নিচ্ছেন। ওয়াস্তাকবারতা, আপনি নিজের বুঝের বড়ত্ব দেখিয়েছেন। এই কথাটা বলো অহংকারও নয়, কথাটা বুঝছো? ইস্তেকবারের ব্যাপারটা হলো তুমি আমার বোঝাবার চাইতে নিজেকে বড় মনে করেছো। যে তুমি বুঝে নিতে পারবা। এবং দেখো, সবচেয়ে বড় কথা, এই 1500 বছর পরের লোক আমরা, আজকের এই যুগের লোক আমরা, এত অমানসিক পরিশ্রমী করেছেন যারা এই 25 খণ্ড 30 খণ্ড তাফসীর লিখেছেন, সারা জীবন ব্যয় করে দিয়ে তারা গেলেন, কোনো কাজে আসেনি। দেখো, কোনো কাজে আসেনি। এরপরেও কি তোমার বুঝতে দেরি হবে? এরপরেও কি তুমি বুঝতে পারবে না যে কোরআনের বুঝ ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তি সত্তার জন্য সম্পূর্ণ আলাদাভাবে আল্লাহর কাছে। কোনো এক ব্যক্তি কি বুঝেছিল সেই বুঝের উপরে মানুষ বুঝবে, এইটাই ভুল কনসেপশন ফর দ্য কোরআন। বলতে পারছি মিয়া ভাই কথাটা? হ্যাঁ, প্রত্যেকের জন্য আলাদা বুঝ, প্রত্যেকের আলাদা বুঝের জন্য একমাত্র আল্লাহই বোঝাতে পারেন তোমাকে তোমার মতো করে, যে তিনি, কিন্তু উৎস এক, পাঠ্য এক। আমরা তো কোনো একজন হুজুরে বুঝা ফেলাইছে, বাস ওই ওরূপের ছেড়ে দেওয়া হল, ওই হুজুরের একটু পায়ের ধুলি নাও, হয়ে গেল। ওয়াকুন্তা মিনাল কাফিরিন ওয়াইয়াউমাল কিয়ামাতে, আবার যেদিন দাঁড়াবে সকলে আমার সামনে, তারা আল্লাযীনা কাযাবু, দেখবে তুমি যারা এইভাবে অগ্রাহ্য করেছিল আল্লাহ, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। দেখেছো এখানে কাযাবু আল্লাহ, আল্লাহর নামে মিথ্যা, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। উজুহুহুম মুসওয়াদ্দাতুন, মুখমণ্ডলগুলো তাদের কালিমা লিপ্ত। রেফারেন্স নিয়ে নাও সূরা আল ইমরান থেকে, আকাফারতুম বাদা ঈমানিকুম, কত? 104। হ্যাঁ, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন ফাআম্মা আল্লাযীনা ইসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম। ঈমানের সুযোগ পাওয়ার পরেও অগ্রাহ্য করেছিলে। ভাই, আল্লাহর পক্ষ থেকে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস আছে এবং তার জন্য সেখানে যা লাগে সেখানে দেওয়া আছে। খাওয়া দাওয়া থাকা সব তো আমার দায়িত্ব, তুমি নিতে গেলে কেন? সেটা তোমার কাজ ছিল, একখানা পাঠ্য তুমি পড়বা, সে অনুযায়ী নিজেকে তৈরি করার চেষ্টা করবে। তোমার খাবার দাবারের দায়িত্ব আমার। এই যে মাঝে মাঝেই আল্লাহ দেখান, এই যে এত সুন্দর সুন্দর বাড়িঘর ছেড়ে এখন বানভাসী সব কোথায় থাকছে গিয়ে, সত্যকে আল্লাহ দেখান না? ফিলিস্তিনের এত সুখের সুখের বসতি কোথায় থাকছে তারা? এই 8টি জেলার মানুষ কোথায় থাকছে তারা? তুমি যা কিছুই বানাও তা যে কতটাই মাকড়সার জালের মতো, কথা বুঝছো? যে মানুষ হেঁটে গেলে গায়ে গায়ে মিশে যায়, কোনো গুরুত্বই নেই তার, যে কোনো মুহূর্তে আমি উড়িয়ে দিতে পারি, ভাসিয়ে দিতে পারি। তুমি এই কাজে ব্যস্ত যেটার কোনো দরকারই ছিল না তোমার। তোমার কাজ ছিল কিতাবটা পড়ো, সেটাকে বুঝতে চেষ্টা করো, দুয়ারে দুয়ারে তা নিয়ে হন্যে হয়ে ঘোরো, এ ভাই তুমি কি বুঝেছো, এ ভাই তুমি কি বুঝেছো, এই হবে আমাদের কাজ।
বুঝেছো? মানে যতক্ষণ পর্যন্ত তোমার মন তৃপ্ত না হবে, মুতমাইন না হবে, অতক্ষণ পর্যন্ত তুমি খুঁজতেই থাকবা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এই কোরআন অনুসরণ অনুশীলনের দাবি কতটা, যে পর্যন্ত না পরিপূর্ণ আত্মস্থ হয়। এটা পড়া সারা জীবন পড়েছো, ইউনিভার্সিটি পিএইচডি করেছো, একটু খেয়াল করে দেখো যে এই পড়াটা কখন তুমি মানে তোমার পিএইচডির তুমি সার্ভ করেছো, বা তোমার মানে যাকে বলে যে কী যেন তোমার কাগজ থিসিস তুমি সাবমিট করেছো, যখন তুমি সন্তুষ্ট হয়েছো। এখন তুমি থিসিসকে রিপিটেডলি কতবার দেখেছো যেটা সাবমিট করার আগে? বলো বলো। ডাক্তার সাহেব যে পরীক্ষা দিলা, পরীক্ষার আগে কতবার প্রিপারেশন কত রকম করে দেখে নিয়েছো? বলো। তো যার সামনে গিয়ে অনিবার্য দাঁড়াতে হচ্ছে, সেখানে যাওয়ার প্র্যাকটিস কি করেছো, কি অনুশীলন করেছো? বলো। একে বলে গ্রাহ্য করা, অগ্রাহ্য করা। তাহলে আম্মাল্লাযীনা ইসওয়াদ্দাত উজুহ আকাফারতুম বাদা ঈমানিকুম, বিশ্বাসের সুযোগ পাওয়ার পরেও অগ্রাহ্য করেছিলে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল মুতাকাব্বিরিন। দেখো সেই ইস্তাকবারতা 59-এর এখানে আছে মুতাকাব্বিরিন, যারা নিজেদের বড়ত্ব দেখিয়েছে, নরকে কি নয় তাদের ঠিকানা। ওয়ায়ুনাজ্জি আল্লাহ, কিন্তু উদ্ধার করবেন আল্লাহ আল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম। কথা বুঝছো? এইখানে একটু খেয়াল করো, তর্জমাটা দেখো। পক্ষান্তরে যাহারা এখানে তাকওয়া অবলম্বন করিল তাহাদের সফলতার কারণের জন্য। মানে এই দুখানা আয়াতের পার্থক্যটা একটু বুঝে না, 59 এবং 60-এর পার্থক্য। এদের সামনে আয়াত এসেছিল 59, ডাক্তার দেখেছো, কিন্তু সে আয়াত আসার পরেও ফাকাজ্জাবতা বিহা, এখন মিথ্যা মনে করেছো, অগ্রাহ্য করেছো, তাকে নিজের বুঝকে বড় দেখিয়েছো, ইস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন। যখন সবাইকে অপরাধীকে আল্লাহর সামনে যাবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরাই কি তারা যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল? হ্যাঁ, অথচ ওইটা দিয়ে জ্ঞানকে ঘিরে নাও নাই। হ্যাঁ, তাহলে কাযযাবতা এসে যাবে, এসে যাবে, এসে যাবে। ওয়াইয়াউমা, যা দাঁড়াবে যেদিন সকলে আবার সামনে, তারা আল্লাযীনা কাযযাবু কাযাবু, কাযযাবু না কাযাবু, অগ্রাহ্য করেছে যারা। কথা বুঝছো? হ্যাঁ, আলা আল্লাহে উজুহুহুম মুসওয়াদ্দাতুন আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল মুতাকাব্বিরিন, সেই মুতাকাব্বিরিন। আর উদ্ধার করবেন আল্লাহ তাদেরকে আল্লাযীনা ইত্তাকাউ, যারা ভয় পেয়েছিল। খেয়াল করবা তো, ভয় পাওয়ার কারণে হচ্ছে কি হচ্ছে না, যেমন এই কোরআনের কতবার রসুলকে বলেছে ইন্নাকা আলা সিরাতুল মুস্তাকিম, আছো তুমি ঠিক রাস্তায় আছো। তোমার সন্দেহ থাকলে যারা কিতাব পড়ে কালকেই আমরা পড়েছি, জিজ্ঞেস করে দেখো। তো রসুলের উপরে এই কোরআন পূর্ণ হয়েছে, তাকে যদি এই কথা বারবার করে শোধরাতে হয়, বলতে হয় আল্লাহ, তো আমরা কারা? তিনি আল্লাহর মনোনীত মানুষ, আর আমাদের সুযোগ আছে মনোনয়নে যাওয়ার। কতটাই হালকা করে দিয়েছেন। হ্যাঁ, আর চেষ্টাটা যদি এই চ্যানেলে হয়, এ অনুযায়ী হয়, তাহলে মনোনয়নে আসতে পারবা। আমি সহজ করে দিয়েছি পথটা। তো উদ্ধার করবে আল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সু ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো মন্দ তাদেরকে স্পর্শ করবে না, আর না তারা কোনো মানে তোমার দুঃখ দুর্দশার মুখোমুখি হবে। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিটি জিনিস, ওয়াহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি প্রতিটি জিনিসের উপরে তত্ত্বাবধায়ক, ওভারঅল গার্ডিয়ান।
লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ কি ভেবে দেখেছো, ডাক্তারকে বলছি, মোস্তাক ভাইকে বলছি, যারা পুরনো আমাদের ছাত্র, যারা কোরআনের আল্লাহর ছাত্র, কেউ কি ভেবে দেখেছো আকাশমণ্ডলী এবং এই পৃথিবীর চাবিগুলো তার? মানে কি? জমিন ও আকাশমণ্ডলের ভাণ্ডার সমূহের চাবি তাহারই নিকট রক্ষিত। মানে কি? কি মানে এর? এই যে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, ভেবে দেখো না, চিন্তা করে দেখো না, কি মাকালিদ, এই আকাশ পৃথিবীতে কি ভাণ্ডার আছে, এবং তার চাবিগুলোই বাকি, এবং সেই চাবিগুলো আল্লাহর কাছে কেন? কথা বুঝছো? ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। তাহলে আকাশ থেকে, পৃথিবী থেকে যা কিছু প্রাপ্তি তোমার, সেই প্রাপ্তির সমস্ত চাবিগুলো তার কাছে। এখন যারা তাকে মানবে না তাদেরকেও তিনি দিয়ে যাচ্ছেন, আর যারা মানবে তাদেরকেও তিনি দেবেন, তিনিই দেবেন। দেখো এখন বোঝো। তাহলে এখন আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়াটা কি? লিইউতিম্মা নেমাতি আলাইকুম। এই পৃথিবীর জীবনে সবচেয়ে বড় পাওয়া এই কোরআন, অর্থাৎ কোরআনের বুঝ, এবং সেটা চাবি আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে না। খেয়াল করো, আমি তোমাদেরকে বাস্তব দেখালাম যে যারা যারা দরদি হয়ে মানুষের প্রতি, তারা মনে করেছেন যে আমি যেভাবে বুঝেছি সাধারণ মানুষ এইভাবে কোরআন নাও বুঝতে পারে, বসে গেছেন তাফসীর লিখতে। আর তখন শয়তান পেছন থেকে তাকে বাতাস করেছে, লিখে যান হুজুর। উনি কোথা থেকে শুরু করেছেন, কোথায় গিয়ে শেষ করেছেন, ওনারই খবর নাই। বুঝেছ? একখানা আয়াতকে তিনি 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা দিয়ে মানুষকে বোঝাতে চেষ্টা করেছেন, আর শয়তান ওটাকে সাউওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, পিছন থেকে বাতাস করেছেন, বড় তাল পাখার বাতাস, যে হুজুর করে যান, করে যান। এটাই তো কাজ। এখানে এখন দেখো লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ। প্রত্যেক জায়গায় তুমি দেখবা আল্লাহর আয়াতই তোমার অনুশীলনের, আল্লাহর আয়াতই তোমার পাঠ্য, আয়াতই তোমার বুঝের চেষ্টা করা। এই আয়াত অমুক আল্লামা কিভাবে বুঝেছেন এইটা তোমার কাজ নয়। আমাকে একজনে জিজ্ঞেস করে, অনেক বড় একজন অফিসার, এখন তো নতুন করে নবায়ন হলো ইসলামী ব্যাংকে, দেখলাম আজকে পেপারে। তো আমাকে বলছে, ভাই আপনি কোন তাফসীর ফলো করেন? আমি বলি, তাফসীর ফলো করা মানে আপনি যে বলেন টলেন, ও আমার এই গ্রামে মাহফিলে ও ছুটিতে গেছিল, তখন গেছে, ওই কারটা পড়েন আপনি? আমি কোরআনই পড়ি, আবার কারটা পড়ব? কারণ আমার বাবারও তো তর্জমা আছে। তাহলে আমি সরাসরি কোরআন পড়ি, আমাকে আল্লাহ বুঝিয়ে দেন, তাই বলি। বলো। হ্যাঁ, মানে এটা যে বোঝা যায় সরাসরি পড়লে, এই ধারণাই মানুষের নাই। আমি দোষ দিচ্ছি না তাকে। আল্লাহ বুঝাই দিয়েছে। তো লাহু মাকালিদুস, এই মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, খুব লক্ষ্য করো ব্যাপারটা, যে যা কিছুই প্রাপ্তি তোমার, জ্ঞান বলো, বুদ্ধি বলো, সবই তো আমরা রিজেক নিয়ে আলোচনা করছি। এই রিজেকের ভান্ডার আল্লাহর কাছে। তো কোরআনের বুঝ যদি আমার পেতে হয়, তো তার চাবি আল্লাহর কাছে। বোঝা গেল কথাটা? হ্যাঁ। তাহলে ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, এবার আসো। তো যে সমূলে অগ্রাহ্যই করলো আল্লাহর আয়াতকে, উলাইকা হুমুল খাসিরুন, তারা হারালো সব। আমি আয়াতের অবলম্বন ধরে বলবো, প্রভু আমাকে বোঝাও।
আয়াত আসছিল। হ্যাঁ, আমি অনুশীলন করছি কি আকিমের সালাত আলে দুলুকে শামসি ইলা গাসাকিল লাইল, সন্ধ্যাবেলা আমি পড়ে শুনিয়েছি। প্রভু আজকে সারাদিন আমি এই পড়েছি, এই পড়া তুমি নাও। আবার আমি সেই সূর্য ফজরের পরে আমি বসেছি, কথা বুঝছো, আধার ফাটার পরে সূর্য উদয় পর্যন্ত 1.5 ঘন্টা আমি বসেছি, কথা বুঝছো। এখানে ইন্দাল ফজরে কানা মাশহুদা, কোরআন আল ফজরে কানা মাশহুদা। ফজরের সময় যে কোরআন তুমি পড়ো ওই সময় উপস্থিত থাকা, ওই সময় তোমার ভুল ত্রুটি রিপেয়ার করে দেওয়া হয়। ভুল ত্রুটি রিপেয়ার করে দেয়। হ্যাঁ, কথাটা বুঝেছো? এই দুটো সময়ের অনুশীলন কালো, পরকালের যে আমাদের আল্লাহর খেলাফতের জীবন, সেটাও এই দুটো সময়ের উপরে নির্ভরশীল। কিন্তু এখানে আমরা তর্জমা করে রাখছি সকাল সন্ধ্যা খাবার দেওয়া হবে। তো আমি জিজ্ঞেস করি, হুজুর এটা কেমন কথা? সারাদিন যেখানে খাবারের ছড়াছড়ি, যেখানে সব প্লেটে নিয়ে ঘুরতেছে, সেখানে আবার সকাল সন্ধ্যা কিসের রেজেক্ট দেবে? দেখাচ্ছে যে সকালে খাইছে সন্ধ্যায় করে। বুঝছো জিনিস? তো ওনারা একটা শব্দের মানে যা সিল মেরে নিয়েছেন ওটাই। হ্যাঁ, আর সকাল সন্ধ্যার রেজেক হলো এই ওয়াহির কানেকশন, যে তুমি যে অনন্তকালের জীবনটা পারি করবা, মানে কাজ করবা, কিভাবে কাজ করবা উইদাউট মাই ডিরেকশন। তো এইটার অনুশীলনী এইখানে, এই তো আমার কাজ এই পৃথিবীর জীবনে। আমার ওয়াহি তোমার কাছে আমি কাগজের পাতায় লিখিত একটা ভার্সন করে দিয়েছি, ইউ জাস্ট রিড ইট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে, আর না হলে ওইটা ওই আকিমিস সালাত আলে দুলুকে শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কোরআনুল ফজরে ইন্না কোরআনুল ফজরে কানা মাশহুদা ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি। বোঝনি? বুঝতে বাকি আছে কিছু? রাতে দাঁড়াও। তো ওইটা আমি বলতে গিয়ে হুমায়ুনকে বলছিলাম ধাক্কাধাক্কি করো এটা নিয়ে, প্রভু আমি এটা বুঝিনি। ওইটা হুমায়ুন আবার ইন্টারন্যাশনাল ফোরামে যে ধাক্কাধাক্কি শব্দটা ব্যবহার করে এইটা নিয়ে চরম হাসাহাসি। কথা বুঝছো? ফাতাহাজ্জাদ বিহি, আমি বলছিলাম যে এটা নিয়ে ধাক্কাধাক্কি করা, প্রভু আমি এটা বুঝি না, বারবার করে পড়ো, বারবার করে, আমি বুঝি না, আমাকে বুঝিয়ে দাও। তো এরা হারালো, উলাইকা হুমুল খাসিরুন। অর্থাৎ এই খাসিরুন কেন? দেখো, যদি আমরা ভ্যালিউ করতে পারি, আমাদের একটা বড় মানে ব্যর্থতা এইখানে যে আমরা এই মানব জীবনটার ভ্যালুয়েশনটা আমরা বুঝি না। We are totally failed to evaluate ourselves. যেখানে আল্লাহ আমাদের বাবাকে পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এত আয়োজন করে, এবং সেখানে অদৃশ্য জগতের 6 জন মানুষ, 6 জন অস্তিত্ব, পবিত্র অস্তিত্ব বা 5 জন অস্তিত্ব, প্রত্যেকটা ব্যক্তি সত্তার পেছনে লাগানো। আমাদের 2 জন হাফাজা আছে, একজন কথার রেকর্ডারিস্ট আছে, 2 জন কাজের রেকর্ডিস্ট আছে, বুঝেছ? তো এত বড় অনারেবল একটা ক্রিয়েশন, সে তার নিজের জীবনের কোনো ভ্যালু সে তার কাছে নাই। সে হাড় হাবাতে, কথা বলছো, হ্যান্ড টু মাউথ, সে জানছে আর বুঝতেছে 4টে ডাল ভাত জোগাড় করো, রান্ধো আর খাও, এই আমাদের দুনিয়ার কাজ। এই 5 জনের সাথে সাথে তো যিনি এই 5 জন নিয়োগ করছে উনিও আছেন। উনিও আছেন, আমিও তোমাদের সঙ্গে আছি। তার মানে কী চেষ্টায় আমাকে তিনি দিয়েছেন, কী চেষ্টায় তিনি আমাকে রত করেছেন, কতটা খুশি হন তিনি যখন আমি তার কথার অনুশীলন আমি করি, এবং কতটা পর্যবেক্ষণী দৃষ্টিতে তিনি একদম মাইক্রোস্কোপ দিয়ে তিনি তাকিয়ে দেখছেন আমাকে আমি কি করছি। গ্রাহ্যই করি না, জানি না আমরা এতটা মর্যাদার, আমাদের এতটা মানে অস্তিত্ব, আমাদের প্রত্যেকটি মর্যাদা, এই সম্মান বোধ কোত্থেকে আসবে আমাদের? হ্যাঁ, খবর নেই, কথাটা বুঝছো? তো এখন জিনিসটা হলো যে এই মর্যাদাবোধ, গরু ছাগলের মতো জন্ম দিয়েছেন বাবা মা, ওইভাবেই আমরা লালিত পালিত হয়েছি। কুকুর কিভাবে চলে, বিড়াল কিভাবে চলে, গরু কিভাবে চলে, ওইভাবে চলতে শিখেছি। আজকের পড়া আয়াত 64।
কুল বলো, যদি সেলফ রিডার হিসাবে আমি নেই, চলুক না চলুক, তুমি পরে কেটে নিও। মানে সূরা জুমারের আয়াত 64 থেকে আমরা 4খানা আয়াত পিছিয়ে গিয়েছিলাম ওই গত সপ্তাহের সঙ্গে মগজকে সংযুক্ত করতে, মেমোরিকে সংযুক্ত করতে, যেন ধারাবাহিকতাটা ঠিক থাকে। 64 আয়াতে আমরা পড়ছি যে আফা গায়র আল্লাহ তা'মুরুনি আ'বুদু, আইয়ুহাল জাহিলুন। এখন এখান থেকে যাই, হ্যাঁ 64 সূরা জুমার 64। আল্লাহ ছাড়া আর কাউকে কি কারো কি গোলামি করব আমি? ও এই কথা বলো কি তোমরা আমাকে, ওহে মূর্খরা? আসো, আর কাউকে কি আল্লাহ ছাড়া? তা'মুরুনি বলো তোমরা আমাকে, আইয়ুহাল আ'বুদু আমি গোলামি করব, আইয়ুহাল জাহিলুন ওহে মূর্খরা। মানে যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তো হয়েই গেল। তো সেই প্রেক্ষিতের সঙ্গে মিলাও, আমাকে উৎসাহিত করছো, আমাকে প্রেরণা দিচ্ছ। আতা'মুরুনি আদেশ করা নয়, বলছো কি তোমরা আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে, ওহে মূর্খরা। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, যেখানে বাস্তবতা এই যে ওহী করা হয়েছে তোমার প্রতি, ওয়া ইলা আল্লাযীনা মিন ক্বাবলিকা এবং তাদের প্রতিও যারা তোমার আগে, লাইন আশরাকতা যদি কোনো অংশীদার করতে আমার সাথে তুমি, লা ইয়াহবাতান্না আমালুক যত পুণ্যকর্মই তুমি করেছো সব নিষ্ফল হয়ে যেত, হাবেতাত বাজেয়াপ্ত হয়ে যেত। ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন আর তুমিও গণ্য হতে তাদের মধ্যে যারা সর্বহারা, সব হারিয়ে সর্বহারা। বল আল্লাহ ফা'বুদ অতএব তুমি গোলামি করো আল্লাহর, ওয়া কুন মিনাশ শাকিরিন এবং হয়ে থাকো তাদের অন্তর্ভুক্ত যারা কৃতজ্ঞ তাতে। হ্যাঁ, এই জায়গাটায় ছোট্ট একটা রেফারেন্স নাও, আয়াত 30-এর, তাই না? খেয়াল করো, ওখানে একটু ঠান্ডা মাথায় একটু জিরিয়ে নেই আমরা। আল্লাহর আয়াত কিন্তু ভারী, যখন তো মনোযোগ দিয়ে শুনবা তখন দেখবা যে সত্যিকার অর্থেই কওলান সাকিল, অত্যন্ত ভারী কথা। এই জন্য মাঝে মাঝে একটু ইন্টারভেল দেয়া ভালো, রেফারেন্সে গেলে ইন্টারভেলটা হয়। 30-এ আমরা পড়েছি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ যখন ঘোষণা করলেন ফেরেশতাদেরকে যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি, তখন ফেরেশতারা কি বলেছে একটু লক্ষ্য করো। আতাজআলু ফিহা ক্বালা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তাদেরকে নিয়োগ করতে যাচ্ছেন যারা সেখানে মারামারি করবে, ফাটাফাটি করবে, রক্তপাত করবে। হলো এর মোকাবেলায় দে প্রেজেন্ট দেমসেলফ, এই আপত্তি জানাবার সঙ্গে সঙ্গে তাদেরকে প্রেজেন্ট করছে ওয়াইল নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা নিত্যকার কাজ করে যাই, ও তসবি করি না, সোয়ান করি না, আমরা নিত্যকার কাজ বা প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে। একটু আপনারা সকলেই মানে ম্যাচিউরড এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ ভার্সেস, একটু বুঝতে চেষ্টা করো, লক্ষ্য করতে চেষ্টা করো। যখন ঘোষণা করলেন মানুষের বেলায় যে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি, কতটা অহংকার নিয়ে আল্লাহ বলছেন।
তো ফেরেশতারা আল্লাহ সে অহংকারের মধ্যে পিন ঢুকায় দিছে, এদেরকে পাঠাবেন আপনি, তো মারামারি ফাটাফাটি করবেন। জানলো কি করে সুন্দর, এটা আমরা এক সময় নেব, এটা ইটস এ গ্রেট সাবজেক্ট। কথাটা বোঝো, এরা মারামারি, কারণ এরা তো দেখেছে মানুষকে তৈরি করার টোটাল ফরম্যাটটা, আপাতত এইটুকু শুধু বোঝো। অর্থাৎ এই যে আমরা এত বড় বড় অস্তিত্ব, আলোর অস্তিত্ব, কোনো ভুভুক্ষা নই, কোনো খাদ্যদ্রব্যের বা কোনো বস্তুগত কোনো প্রয়োজনের মুখাপেক্ষী আমরা নই, আমরা স্বয়ং আল্লাহর শক্তি নিজের মধ্যে অনুভব করি, বোধ করি, তারাই আমরা আল্লাহর একটা আদেশ মানতে গেলে যদি করতে পারি কৃতজ্ঞতা বোধ করি। আর এই ছোট্ট ছোট্ট পুতুল এগুলো যখন মাটিতে আল্লাহকে দেখবে না, এখন তো তাও দেখতে পাচ্ছে, এরা যখন আল্লাহকে দেখবে না তখন তো যেহেতু সকলেই আমি, কে কাকে মানবে? ফেরেশতারা তো আমি নয়, আমরা, যে কারণে আল্লাহ আমাদের বিশ্বাসের শর্ত কি দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মানে আমরা যেন আল্লাহর সাথে ফেরেশতাদেরকে আলাদা করে না ভাবি। আল্লাহ একা, খেয়াল করবা, আল্লাহ একক, আল্লাহর একক, একত্ব তার তাকদিস তিনি, তাই না? তো সেটাকে আমাদের শর্ত দিয়েছেন, তোমরা আমাকে বিশ্বাস করবা ফেরেশতাদের সাথে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমানের শর্ত ফেরেশতা বিশ্বাস করা। আমাদের পক্ষ থেকে বিশ্বাসের যে নিবেদন যাবে, সেখানে যেমন আমরা আল্লাহকে বিশ্বাস করি, তেমনি আমরা ফেরেশতাদেরকেও বিশ্বাস করি। আর সেই ফেরেশতারা বলছে যে এরা তো মারামারি ফাটাফাটি করবে, রক্তপাত করবে। মোকাবেলায় কি বলছেন, যে আমরা তোমার এক একটি কাজ আমরা করতে পেরে কৃতজ্ঞ হই। একটু কাছে থেকে অনুভব করার চেষ্টা করো। তো আল্লাহর একটি আদেশ পালন করতে গিয়ে, আল্লাহর একটি অনুশীলনী করতে গিয়ে সত্যিকার অর্থেই কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ করি? বলো, যে প্রভু তুমি একটা আদেশ করেছো, আমি সেটা করতে পেরেছি। মা একটা কথা বললে, তাই না, করতে পেরেছো, হ্যাঁ, কি খুশি হয়। শিশুকালটা একটু স্মরণে আনো, বাবা একটা কাজ করতে বলেছে, সে কাজটা করতে পেরে কি বীরের মতো লাগতো। যখন একটু সাব্বাসি দিতেন, তো ঠিক ওই জিনিসটা খেয়াল করো না কেন, কেন মনে পড়ে না আমার? শৈশবে যখন কোনো একটা কিছু করতে পারতাম, তখন কীভাবে অ্যাপ্রিসিয়েট করতেন বাবা মা বা বড়রা, সাব্বাস। পেয়েছো কিনা এরকম 2-4টা সাব্বাসী জীবনে? তো সেই তো একই জিনিস, যে কাজটা আল্লাহ করতে দিয়েছেন সেটা করতে পেরে তুমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ করো কিনা, এটা একটু খেয়াল করো, যে প্রভু যে কাজটা তুমি দিয়েছো আমি সেটা করতে পেরেছি। আবার বাড়িয়ে দিতেন, আবার বাড়িয়ে দিতেন, আবার বাড়িয়ে দিতেন। লাইন শাকারতুম আযীদান্নাকুম। তো ওই সিনারিও মনে করো, সেখানে ফেরেশতারা বলছে এইটা যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমি কোন প্রসঙ্গে বলেছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন শাকারতা, কথা বুঝছো, লাইন আশরাকতা লা ইয়াহবিতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন বাল আল্লাহু ফা'বুদ ওয়া কুন মিনাশ শাকিরিন। এইখানে আমি ফেরেশতাদেরকে তোমাদেরকে রেফার করেছি, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তো ওখানে শুকর আর হামদের মধ্যে পার্থক্যটা কি, এটা একটু খেয়াল করো। কোনো পার্থক্য নেই। আমরা হামদকে নিয়েছি প্রশংসায়, আর শুকুরকে নিয়েছি কৃতজ্ঞতায়, মূলত দুটোই এক। মূলত, কারণ আল্লাহর কি প্রশংসা তুমি করবা বলো? আল্লাহ কোনটা কি দেখে তুমি কি প্রসঙ্গ, তোমার কি যোগ্যতা আছে আল্লাহর প্রশংসা করার? হ্যাঁ, আত্মাহিত পরে প্রশংসা।
সুন্দর কথা বলেছো, সুন্দর কথা বলেছো। বল আল্লাহু ফাবুদ ওয়া কুন মিনাশ শাকিরিন, আল্লাহরই গোলামি তুমি করো এবং থাকো তুমি কৃতজ্ঞদের মধ্যে। ওয়ামা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, তো যারা তোমার বিরোধিতা করছে, যারা আয়াত প্রত্যাখ্যান করছে, যারা মানছে না, এরা আসলে কি করছে? এরা আসলে করছে এই যে এরা যে মর্যাদা আল্লাহর, সেই মর্যাদাটা এরা দিচ্ছে না। মাআযাল্লাহ। আমি এখানে এই আয়াত দিয়ে আমি আমাকে যাচাই করে দেখব যে স্বয়ং সৃষ্টিকর্তার কোনো মর্যাদা আমার কাছে আছে কি আলাদা করে? ও মাথা নাড়ে, নো, ইয়েস ম্যাম, সত্যি আম্মা, কোনো মর্যাদা আলাদা করে আমরা দিতে পারি না। খেয়াল করো তো, আমি যদি এই আয়াতে মিলিয়ে দেখি যে আলাদা করে আল্লাহকে সেই মর্যাদা আমি দিতে পারিনি, যেই মর্যাদা কার্যত আল্লাহ, তাহলে আমি তো তাদের মধ্যে যারা অকৃতজ্ঞ। ডাক্তার, এই কোরআন নিজেকে মিলিয়ে মিলিয়ে দেখা, আমি কি এইরকম, আমার দ্বারা কি এটা সম্ভব হচ্ছে, আমি কি পারছি এটা করতে? তখন তুমি বুঝতে পারবা যে আসলে আমার শুধু একটুখানি যদি ঘুমাই তো ঘুম, একটুখানি বাথরুম টাথরুম যাওয়া, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, একটুখানি খাওয়া, এছাড়া আমার আর কোনো কাজ নেই, আসলে কোনো কাজ নেই। এটা পড়া, এটা নিয়ে চিন্তা করা, এ অনুযায়ী এর সাথে নিজেকে খাপ খাওয়ানো, কারণ ওটাই খেলাফতের যোগ্যতা। যে তুমি সর্বৈব, যে পুতুলটা তোমাকে দিয়েছিলাম, সেটাকে তুমি ওহীর দ্বারা পরিচালিত করে দেখিয়েছ, বুঝেছ? আমি রেভেলেশন করতাম, আমি ওহী পাঠাতাম, এখন তোমার কাছে সেটা তো রসুল ছিল না, তোমার কাছে ছিল বই আকারে, তুমি সেটা পড়তা, আমার কাছে জিজ্ঞেস করতাম, প্রভু আমি বুঝিনি, আমি তোমাকে বুঝিয়ে দিতাম, তুমি বুঝতে পারলে তৃপ্ত হতে, সন্তুষ্ট হতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে, তুমি সেটাকে, আমি তারপরে ফার্দার অনুমতি দিতাম, এটাকে এবার অনুশীলন করো। দে আর দ্য ফেজেস। এগুলো ফেজ, কথা বলছে, একটার পর একটা আসে, হুট করে সব কিছু একসাথে আসে না। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আচ্ছা, ওয়াল আরদু জামিআন, এই পৃথিবীর সব কিছু, ইয়াউমা কাবজাতুহু, মুষ্টির মধ্যে তার, ইয়াউমাল কিয়ামা, যেদিন সকলে আবার দাঁড়াবে তার সামনে, ওয়াসসামাওয়াতু, আর ওই আকাশমণ্ডলী, মাতউইয়াতুন বিয়ামিনিহি। এখন এখানে যদি তার ডান হাতের মধ্যে পেঁচানো থাকবে বলি, তাহলে আল্লাহর আকৃতি দেখাচ্ছি আমি। দাঁড়াও না, এটা তোমাকে বলতে হচ্ছে, তাহলে এই হাত সেই হাত না, ওরকম বলার দরকারটা একটু। তার ক্ষমতা বলে, ইয়ামিন মানে তো ক্ষমতা। গোটানো থাকবে, তার ক্ষমতা বলে। বুঝেছ মাহাদি, বুঝেছ ব্যাপারটা? যে কবজাতুহু, তার নিয়ন্ত্রণে, বিকল্প শব্দ আছে, তার মুষ্টির মধ্যে, তার মানে এটা, তার একটা হাত আছে, তার একটা মুঠ আছে, দুনিয়াটাকে মুষ্টির মধ্যে নিয়ে নেবে। আর আকাশ ডান হাতে পেঁচায় নেবে, তাহলে একটা বিশাল সুপারম্যান হিসেবে দেখলাম আমরা আল্লাহ। এই যে আল্লাহকে মর্যাদা দেওয়ার ব্যাপারটা, তারপরে এই কথাটা একটু খেয়াল করো। বরং এই কথাটা সকলকে একটা কোর্স দিয়ে দেই আমি, সব ভাইকে ভাবতে, চিন্তা করতে, যে তোমরা আল্লাহকে নিরাকার, অদৃশ্য, অবস্তু কোনো অস্তিত্ব ভাবতে পারো কিনা। আল্লাহর কোনো বস্তুগত অস্তিত্ব নেই,
তিনি নিরাকার, তাই না? তাই তিনি সবচাইতে বড়, তাই তিনি সর্বব্যাপী, তাই তিনি সর্বত্র বিস্তৃত। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ পৃথিবীর সর্বত্র তার আসন বিছানো। কি করে সম্ভব এটা, যদি কোনো বস্তু অস্তিত্ব হয়? বুঝেছ? তাহলে স্বস্তি পাবা, এটা আমি একটা মনের তৃপ্তির কথা বলছি তোমাদেরকে, যে স্বস্তিটা আল্লাহ সম্পর্কে কখন আসে ভাবতে ভাবতে, যে না আল্লাহর কোনো আকার নেই, হতেই পারে না, যেহেতু তিনি কোনো বস্তু নন। তাহলে তার সর্বব্যাপিতা, তার সর্বশক্তিমানতা, এ সব কিছু একটা অবস্থায় দাঁড়ায়, আন্দালে নিরর্থক হয়ে যায় সব। অথচ এই যে আমাদের এখানে আছেন, আমাদের যারা বিখ্যাত বিখ্যাত ওয়াইজিন আছেন, তারা কিন্তু আল্লাহর আকারে বিশ্বাসী। এবং আমাদের এই ইসলাম ধর্মের ওয়াহাদাতুল উজুদ নামে বড় বড় কিতাব আছে। উজুদ, অস্তিত্বের একত্ব, একত্ব। হ্যাঁ, আরশ আছে, হাত আছে, পা নাই, আল্লাহর পা নাই। সেটা কোরআন থেকে বলি, কোরআন থেকে বলি না। কোরআনে হাত আছে, কথা বুঝছো, তারপরে তোমার অন্তর আছে, মুখ আছে। কবজাতুহু ইয়াউমাল কিয়ামাতে ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, এবং ওই আকাশমণ্ডলী গোটানো থাকবে তার শক্তি বলে, সুবহানাহু, মহিমা তার, ওয়া তাআলা, এবং উচ্চে ঊর্ধ্বে, আম্মা ইউশরিকুন, তার অবস্থান যেগুলোর সাথে তাকে তারা অংশীদার করে। ওয়া নুফিখা ফিস সূর, এক সময় ফু দেওয়া হবে প্রলয় মাসিতে। ফা সাইকা মানফিস সামাওয়াতি ওয়া মানফিল আরদ, যারা থাকবে ওই আকাশমণ্ডলীতে, যারা থাকবে এই পৃথিবীতে, এখানে একটা ইল্লা আছে, একটা ব্যতিক্রম আছে। ইল্লা মানশা আল্লাহ, মানে একটা হুইসেল হবে, কথা বুঝছো, এবং সেই হুইসেলের পরে সকলে বেহুশ হয়ে যাবে। হবে না তারা, যাদের ক্ষেত্রে আল্লাহ চাইবেন। সুম্মা নুফিখা, আবার ফু দেওয়া হবে, ফি হে, তাতে, উখরা, আরও একবার, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারপর সকলে উঠে দাঁড়িয়ে সব দেখতে থাকবে। ধ্বংসের প্রলয়, বেহুশ হয়ে যাবে সব, আবার হুইসেল হবে, সকলে উঠে দাঁড়িয়ে সব দেখবে সকলের সামনে। জীবিত না, ইল্লা মাশা আল্লাহ। এখন এইখানে আমরা মোস্তাক ভাই কথা বুঝছো, বুঝেছো? হ্যাঁ, ঘুঘু, ঘুঘু, এই ঘুঘুর বানান কি বলো? ঘয়াকারে ঘা, ঘয়রস্যুকারে ঘু, বলো। উচ্চারণ লিখতে ঘয়াকারে ঘা বলো, ঘয়রস্যুকারে ঘু। হ্যাঁ, কি হলো? উচ্চারণ হবে ঘুঘু। হ্যাঁ, বাংলা ভাষাও শেখনি। এইখানে মোস্তাক ভাই 145-এ যেটা আছে, এইটা দেখায় আমাদেরকে আমাদের গুরুরা। ওলাম্মা যা মুসা লে মিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বাহু, যখন আমাদের দেয়া সেই সাক্ষাৎকারের সময় নিয়ে যখন এলো মুসা এবং কথা বললেন তার প্রতিপালক তার সাথে, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। এখন এই বিষয়টা পৃথিবীর বুকে একজন মানুষের পক্ষে এইভাবে তাকে দেখতে চাওয়া, এটা তার জাতিই দেখতে চাচ্ছে, আল্লাহকে প্রকাশ্যে দেখাও। তো মুসা বলেছেন, প্রভু এত কাছে থেকে কথা বলছো, আমি দেখব তোমাকে, আমাকে একটু দেখা দাও। ক্বালা লান তারানি, সেই ক্ষমতাই নেই তোমার, দেখবা কোত্থেকে। উনজুর ইলাল জাবাল, তাহলে তুমি তাকাও সেই ইসের দিকে। ফাইন ইস্তাকাররা মাকানাহু, সেটা যদি দাঁড়িয়ে থাকতে পারে তার অবস্থানে, ফাসাউফা তারানি, তাহলে হতে পারে তুমি আমাকে দেখবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন একটা ঝলক দিলেন তার অস্তিত্বের, পাহাড়টাকে, যে আলাহুদ্দাক্কান করে দিলেন একেবারে বিধ্বস্ত। ওয়া খাররা মুসা সাইকা,
সেই দিন শুধু মূসা জাগ্রত থাকবেন। হ্যাঁ, বুঝেছ? এবং এটাও কাল্লামা মূসা তাকলিমা। অনেকগুলো কোরআনের সূত্র আছে যা দিয়ে একটা আলাদা পার্সোনালিটি করা যায়। ফালাম্মা আফাকা, আবার তিনি আবার যখন উঠলেন, কালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। এইটা অনেকে রেফার করে, আমি এটাকে কোনো দলিল দিচ্ছি না, যে যেহেতু আল্লাহর জ্যোতি দেখে মূসা এখানে বেহুশ হয়েছিলেন, সেহেতু ওই প্রলয়ের ব্যাপারে, মহাপ্রলয়ের সময় তিনি বেহুশ হবেন না। হ্যাঁ, এবং একটা আমাদের এখানে হাদিসেও বহু রকম সূত্র আছে যে সকলেই বেহুশ হয়ে যাবে এবং আমি উঠে প্রথমে আমি উঠব, আমি উঠে দেখব মূসা আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, ঘুম আসছে, চলো দাঁড়াও। হ্যাঁ, আমি ওটা বলছি না কথা, আমাদের না, আমরা যেন পার্থক্য করতে পারি সমাজে। প্রথম সিংহের সময় কি মূসা থাকবে? সমাজ না, বলছি সমাজে ছড়ানো কথা। এখানে তো দুইটা পাশে হবে। আসি আমরা রব্বানির কথায়, ওয়া নফিখা ফিস সূর ফাসাইকা ফিস মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সকল সেন্সিবল অস্তিত্ব সব বেহুশ হয়ে যাবে যারা থাকবে ওই আকাশমণ্ডলীতে, যারা থাকবে এই পৃথিবীতে। তাহলে এখানে আমরা ওই বাকি 6 আকাশ এবং 6 পৃথিবীকে আনতে পারি সামনে, মানে আরও 7টা, আরও 6টা হলে পরীক্ষা হচ্ছে এবং সব সচেতন অস্তিত্ব। না, সেটাকে তুমি পৃথিবীর বাইরে, আমরা তো আলা আলামিন, আমরা পৃথিবীর ভিতরে। এখন মনে করো ফেরেশতারা এখানে আছে, জিনরা এখানে আছে, যারা পৃথিবীতে আছে, কিন্তু এখানে যদি সামাই ওয়াল আরদ বলতো তাহলে আমরা আমাদের পৃথিবীটা বুঝতাম। সামাওয়াত, যার ইঙ্গিত আমরা কোরআনে দেখেছি যে 6টি পৃথিবী, 6টি আকাশ। ইল্লা মান শা আল্লাহ, হ্যাঁ, ব্যতিক্রম হবে যাদের ক্ষেত্রে চাইবে। ফাসায়কা, তাহলে ব্যতিক্রম কারো কারো ক্ষেত্রে আল্লাহ চাইতে পারেন, এটাকে ধরে নাও, আমাদের বোঝার দরকার নেই, আমাদের এক্ষুনি বুঝতেই হবে, না বুঝলে আমাদের একবারে পাপ পুণ্য হয়ে যাবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমরা একটা জিনিস জানলাম, আমরা এখানে তোমাদেরকে সূরায় একটা জিনিস দেখো, #104 সূরা হজ, একটু পেছনে যাও। হ্যাঁ, আম্বিয়া, সরি, ইন্নালিল্লাহ। এখানে 100 পর্যন্ত আয়াত জাহান্নামীদের বর্ণনা। এখনো কতক্ষণ লাগে বের করতে? হাতে একটা, মুখে একটা, কতগুলা কলম নিয়ে বসে আছে। একুশ নম্বর সূরার 101, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্না আল হুসনা। আমরা কিন্তু সূরা আমাদের পিতা ইব্রাহিমের কথা 130-এ আমরা দেখেছি যে, তাই না, ওয়া মাই ইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া। হ্যাঁ, খেয়াল করো, আমরা তাকে মনোনীত করেছি পৃথিবীতেই। তো ইন্নাল্লাযীনা, এখানে বহু বচনে সাবাকাত লাহুম মিন্না আল হুসনা, যাদের ক্ষেত্রে আগে থেকে নির্ধারণই হয়ে গেছে যে তাদের পরিণতি সুন্দর হবে। উলাইকা আনহা মুবাদুন, ওই নরক থেকে তাদেরকে বহু দূরে রাখা হবে। মুবাদুন, বাইদ রাখা হবে। লা ইয়াসমাউনা হাসিসাহা, ইয়াসমাউনা হাসিসাহা, এতটা দূরে যে তারা তার হিস হিস শব্দটুকুও শুনতে পাবে না।
জাহান্নামের তো গর্জন, জাফিরুন, কথা বুঝছো, মহাগর্জন হবে, সেখানে তারা হিস হিস শব্দটুকু শুনতে পাবে না। ওয়াহুম মে ফি মা ইশতাহাত আনফুসহুম, এবং তারা থাকবে এমন কিছুর মধ্যে যা তাদের মন চাইবে, খালিদুন, স্থায়ীভাবে। লা ইয়া, এইখান থেকে হলো সাবজেক্ট, আমি যেখান থেকে এসেছি তার সাবজেক্ট, লা ইয়াহজুনুহুম আল ফাজাউল আকবার। একটু চিন্তাগ্রস্ত করতে পারবে না তাদেরকে সেই মহা দুর্যোগ। এটাই আমি বলতে চাইছিলাম যে যতটা ভয়াবহ দিন, সেই ভয়াবহ দিনের ইমানদাররা রক্ষা পাবে ভয়াবহতা থেকে, বরং তারা দেখবে ঘটনা, এটা একটা অপরচুনিটি বলে, এটা আমরা দেখতে পারা। আলহামদুলিল্লাহ। ওয়া তাতালাক্কাহুম আল মালাইকা, ফেরেশতারা আসেন। যেমন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই দুর্যোগের সময় ফেরেশতারা আসবে, ভাই আপনাদের আমরা আছি কিন্তু সঙ্গে। হাযা ইয়াউমুকুম আল্লাযী কুনতুম তুআদুন, এই দিন তোমাদের, এই যে এই দিনটা এটা তোমাদের, যার ভয় তোমাদেরকে দেখানো হতো। এখানে এটা আছে ইয়াউমা নাতবিস সামাউ, কাত্তাইয়ে সিজিল্লে লিল কুতুব, কাত্তাইয়ে সিজিল্লে লিল কুতুব। এবার বলো একসাথে, কাত্তাইয়ে সিজিল্লে লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন, যেভাবে সূচনা করেছিলাম প্রথম সৃষ্টি, নুঈদুহু, আমরা আবার রিপিট করব সেটাকে, ওয়াদান আলাইনা, এ অঙ্গীকার আমাদের দায়িত্বে, ইন্না কুন্না ফাইলিন, আমরা যে করতে পারি তো তা তো তোমরা দেখেছো, দেখোনি আমরা যে করতে পারি, আবার দেখবা, আবার এটাকে বানাবো। কথা বলছো, কাত্তাইয়ে সিজিল্লি লিল কুতুব, এটাও তুমি সূরা হাজের যে ব্যাপারটা সেটারও প্রথম আয়াতটা দেখে নাও। কথা বুঝছো, প্রথম আয়াত বা দ্বিতীয় আয়াত, আচ্ছা, ফাজাইল আকবর, কথা বুঝছো, ওইটা দেখবা। তো ইয়মা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ, মানে উদ্ভ্রান্ত মাতাল থাকবে মানুষ, কিন্তু তারা কোনো নেশা করেনি। কথাটা বুঝছো, এই যে দিনটা, কথা বুঝছো, সেইটাই ওখানে বলা হয়েছে যে ফাজাউল আকবর থেকে তাদেরকে রক্ষা করা হবে। আমি কি হারিয়ে ফেললাম? হ্যাঁ, এই যে ফাজাউল আকবর 103-এ, হ্যাঁ, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সুম্মা নুফিখা ফিহি উখরা, আবার ফু দেওয়া হবে তাতে আরও একবার, ফাইদাহুম কিয়ামুন, অতঃপর সকলে দাঁড়িয়ে যাবে, ইয়ানজুরুন, দেখবে সব। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আরদু বিনূরি রাব্বিহা, ঝলমল করে উঠবে এই পৃথিবী জ্যোতিতে তার প্রতিপালকের, তার সৃষ্টিকর্তা প্রতিপালকের। দেখতে কি পাও তুমি সেখানে দাঁড়ানো? রব্বানি আরে মাহাদি, ওই যে আল্লাহর জ্যোতি দেখে মুসা, মানে একদম রিজেক্ট করো না, জাস্ট রেখে দাও ব্যাপারটাকে ভাবনায়, যে জ্যোতি পাহাড় টলারেট করতে পারেনি, বস্তুগত অস্তিত্ব টলারেট করতে পারেনি, তো সেই দিন সেই দৃষ্টি আল্লাহ আমাদেরকে দেবেন, আমরা সবাই দেখতে পাবো সেই জ্যোতি। এখানে আর একটা দৃশ্য তোমাদেরকে দেখায় শেষ পারা থেকে, সেটা হলো যে একই সিনারিও, বলো আব্দুল কাইয়ুম, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, কথা বুঝছো, সেই দিন দেখবে, কথা বুঝছো, সেই নাদরাতিন, আরে হ্যাঁ, নাযিরা, নাযিরা ইলা রাব্বিহা নাযিরা,
বোধ হয়। এই যে তোমার সূরা কিয়ামায় কথা বুঝছো? হ্যাঁ, এখন এখানে যখন এসেই গেছি তো এটা নিয়ে নেবো আমরা। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, জিহ্বাটাকে দ্রুত নাড়িও না। আয়াত 16 কিয়ামা 75। এটাকে তুমি তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে আত্মস্থ করবে এই জন্যে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু। কুটিবারও যদি পড়ি তৃপ্তি হবে না, পড়তেও ভালো লাগে, শোনাতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, যে ভাইদেরকে মনে করিয়ে দেই যে ব্যাপারটা দেখো, এটা তুমি হড়বড় করলেই কোরআন মুখস্থ হয়ে যাবে না। ইন্না আলাইনা জামাআহু, তোমার মনে থাকার ব্যাপারটা আমাদের দায়িত্ব। মানে এই যে মানে মাহাদি, আমি যেটা বলতে চাই, সম্পর্কের এই যে ঘনিষ্ঠতা স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের, এইটা আমাদের বোধে আসে কিনা। কথাটা কি বলতে পেরেছি আমি? কথাটা ব্যাপারটা যে এই যে ঘনিষ্ঠতা, যে সম্পর্ক, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, এটা তো বুঝতেই পারি না। যেখানেই তোমরা থাকো না কেন তিনি তোমাদের সাথে। কিভাবে এটা অনুধাবনে আনবো আমরা? সূরা হাদীদ, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথেই যেখানেই তোমরা থাকো না কেন, হও না কেন। এও তো একটা বোধ। এটা নিয়ে কখনো ভেবে দেখেছো? আমি যেখানে আল্লাহ সেখানে। আবার এখানে লা তুহাররিক বিহি লিসানাকা, খুব দ্রুত তাড়াতাড়ি করো না জিহ্বাটাকে। ইন্না আলাইনা জামাআহু, ও দায়িত্ব আমাদের, তোমার মনে থাকবে কি থাকবে না। ওয়া কুরআনাহু, এবং তার পড়তে পারা। বলো, এখন আমরা তো কারি সাহেবরা আমাদের কুই মুই গুই শিখিয়ে দেয়, আমরাও সেগুলো শিখি। তাব্বাত ইয়াদা আবি লাহাব বিউ মিউ কিউ, আমরা যেভাবে শিখি আমরাও সেভাবে শিখি। কোরআন শিখায় কারা? কারি সাহেবরা। আর কোরআন কি বলতেছে? কোরআন শেখায় আল্লাহ, পড়তেও শেখায় আল্লাহ। হ্যাঁ, ওই যে সানুকরিউকা ফালা তানসা, আমরা পড়িয়ে দিলে তারা আর ভুলবা না। কিন্তু হাফেজ সাহেবরা পড়িয়ে দিলে ভুলে যাবা। ওই যে হাফেজ সাহেব বসা আছে, বহু হাফেজ আছে আমার এখানে, প্লাম্বারের কাজ করে, ইলেকট্রিশিয়ানের কাজ করে। ভাই কোরআন খান কই গেল? ও নাই। আহাতে 7 বছর 10 বছর খাটাখাটি করে কি করলেন? তো মোটামুটি এখন কি করতেছেন? 70 জন নিয়ে বংশের জাহান্নামে যাওয়ার আয়োজন করেছে। ওনারা যে বলে না যে একজন হাফেজ হলে 70 জন নিয়ে জাহান্নামে যাবে, এই ব্যাপারটা খেয়াল, এই ব্যাপারটা কনফার্ম। কিন্তু মানে যারা যারা তার হাফিজিতে সহযোগী, একটা মানুষের জীবনটাকে এইভাবে ধ্বংস করেছে, আল্লাহর কোরআনের বেলায় মিথ্যা সাক্ষ্যদার বানিয়েছে, যতজন লোকের পেছনে তো সব জাহান্নামী হবে। আমরা তো শিক্ষার জন্য কিছু দিয়েছি, যে ছেলে বা আত্মীয় কোরআনে হাফেজি শিখতেছে ছোট, তাকে তো কিছু আমরা সাহায্য করেছি। তাহলে এটা কি আমাদের অপরাধ হয়ে গেছে? অপরাধ মানে জাহান্নামের আয়োজন করেছো, না যাই না তো দাদা, দেখছো? চলেন চলেন, অবশ্যই অবশ্যই যারা যেভাবে সাহায্য করেছে সব জাহান্নামী। এখানে তুমি যেটা রাব্বানি বলেছে এরও উত্তর আছে, কথাটা বলছো। মানে যেহেতু তুমি মানুষ, সেহেতু তোমার সবার আগে তোমার প্রশ্ন, তোমার কাছে তোমার প্রশ্ন, কে আমি, আমাকে কে বানালো, এটা ছিল তোমার অপরিহার্য কর্তব্য সবার আগে। কিছু করার আগে তুমি কে, তোমার সৃষ্টিকর্তাকে। মানুষের কার্যত অপরাধটা কি? আমরা এখানে কজন লোক মদ খাই, জুয়া খেলি, বলো? বড় বড় পাপের সাথে কি সম্পর্ক আছে আমাদের? তারপরেও পাপ কি আমাদের? অজ্ঞতা। আইয়ুহাল জাহিলুন, মানে আমি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে গার্জিয়ান হিসেবে নিয়েছি, আমি সেই মূর্খতা করেছি যার অপরাধে কোনো ক্ষমা নেই। এখন সেই হাফেজেরই একজনকে সে যে তারাবি পড়ায়, তাকে আমি এখন এটা দিয়েছি, বললাম তুমি এখন এটা পড়ো, কিন্তু তোমার তো মুখস্থ আছে, তুমি এখন এটা পড়ো, এটা পড়ে বুঝো। তুমি তো এখন তো কিছু বুঝো না। সেই হাফেজকে আমি এখন তার এটা দিয়েছি যে তুমি এখন এটা পড়ে বুঝো। তুমি এতদিন চলাপ করেছ, এই নিয়মটাকে তুমি এখন কাজে লাগাও, যে তুমি একটা বুঝে এখন পরীক্ষা করছো।
আলহামদুলিল্লাহ, ওকে ওই যে এনায়েতের কাছে আছে শব্দ অর্থ ওগুলোও দেবে একটা, এগুলা পড়েও কিছু বুঝবে না। যাই হোক চলো, তাহলে ইন্না আলাইনা আপাতত দাও, ঠিক আছে পড়ুক। আর শুধু বাংলাটা পড়তে বলবো, আরবি পড়তে নিষেধ করবা, শুধু বাংলাটা বুঝে অন্তত 10 বার শেষ করবা তুমি, গল্প উপন্যাসের মতো পড়ে পড়ে, তাহলে তুমি বুঝতে পারবা কোরআনটা কি। বুঝছো, যাকেই তুমি কোরআনকে সাবজেক্ট দাও না কেন, বাংলাটা আগে পড়তে বলবা, ক্রস করতে নিষেধ করবা, তাহলে এই মনেই রাখতে পারবে না। আর তাদেরকে রক্ষা করবেন আল্লাহ, এটা কিন্তু একটু বললেই আমরা পাই যাবো। হ্যাঁ, তো ইন্না আলাইনা জামাহু বা কোরআনাহু ফাইদা কোরআনাহু ফাত্তাবে কোরআনহু, আমরা যখন পড়িয়ে দেবো সেটাকে অনুশীলন করবা, তোমরা অনুসরণ করবা। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, মানুষের কাছে বলবা, সে দায়িত্ব আমাদের। আসেন, মনে থাকা, পড়তে পারা, মানুষের কাছে বলতে পারা। হ্যাঁ, কাল্লা, আপনারা পারেন না কেন? তুহিব্বুনাল আজিলা, শুধু একটাই ডিসকোয়ালিফিকেশন, পৃথিবীটাকে ভালোবাসো, ব্যাস, ইউ আর ডিসকোয়ালিফাইড। না আমি তোমাকে কোরআন পড়িয়ে দেব, না তোমার মনে থাকবে, আর না তুমি মানুষের কাছে বলতে পারবো। বলেন মিয়া ভাই। ওয়াতাদারুনা আল আখিরা, এবং সম্পূর্ণ গ্রাহ্যই করো না পরকালকে, সম্পূর্ণ বাদ দিয়ে রেখেছো তোমরা। উজুহুন ইয়াউমাইদিন নাদিরা, সেইভাবে নিজেকে দেখেছো তোমরা? আমি দেখেছি, আমি দেখি, চেষ্টা করি, অর্থাৎ আমার তো কল্পনা শক্তি আছে, সেটা তো আর আমার তৈরি করা না। আমার ভিতরে যে কল্পনা শক্তি, সেটা কি আমার তৈরি করা? বলো। মানে এই যে টু সি দ্য আনসিন, অদৃশ্যকে দৃশ্যমান করতে পারার যে ক্ষমতা আমার ভিতরে, এটা কে দিয়েছে আমাকে? Did I use that to see the unseen? উত্তর দাও। অদৃশ্যকে দৃশ্যমান করার যে আমার ভিতরের যে অভ্যন্তরের যে শক্তি, আমি কি সেটাকে ব্যবহার করেছি? যে অদৃশ্য এখানে বর্ণনা দেওয়া আছে, ব্যবহার করেছি? করিনি। তো কত অপরাধ তোমাকে দেখাবো, অপরাধের তালিকা করে দেখাবো। একসময় ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, বাস্তবায়িত করে দেখেছো, ইয়েস আই অ্যাম এ ডক্টর। বলো, এরকম বিশ্বাসী হওয়া একটা স্বপ্ন দেখো একদিন, যে হ্যাঁ পরিপূর্ণ একজন বিশ্বাসী হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। অ্যান্ড দেন যদি সম্ভব হয়, ডিসকোয়ালিফিকেশনকেই পৃথিবীটাকে ভালোবাসো, ব্যাস, ইউ আর ডিসকোয়ালিফাইড। তুমি আমার সাবজেক্টে নও, না আমি তোমাকে কোরআন স্মরণ করাবো, না আমি তোমাকে কোরআন পড়িয়ে দেবো, আর না আমি তোমাকে এই কোরআন কাউকে বলতে দেবো। যদি তিল পরিমাণ ভালোবাসা তোমার ভিতরে থাকে এই পৃথিবীর প্রতি, বুঝে নাও। এখন আব্দুল সাত্তার বুঝেছো কারা এখান থেকে চলে যায়? হ্যাঁ, পৃথিবীর বাসনা ত্যাগ করা এত সোজা না, এত সোজা না। দেখো, এটাকে তোমরা কেউ বৈরাগ্যবাদ মনে করো না। কেউ যদি ব্যবসা করো, বাণিজ্য করো, আমাদের ভাই তানবীর হতাশ হয়ে যাবে, না, তোমার ব্যবসা চলবে, কিন্তু এটা তোমার লক্ষ্য নয়। বিশ্বাস করো, শুধু দৃষ্টিভঙ্গিটা পাল্টে দাও, যে এই আল্লাহই আমাকে দিয়ে ব্যবসাটা করাচ্ছেন আমার জীবিকার জন্য। এটা যেন পৃথিবী সঞ্চয় করার মাধ্যম না হয় আমার, এটা দিয়ে আমি দালান কোঠা বানাবো না। আমি সুস্থ মতো আমার জীবনটাকে পরিচালনা করতে যতটুকু ব্যয় লাগে অতটুকু ব্যয় করব, বাড়তি যেটা হবে আমি ড্রেন আউট করে দেবো, যার নেই তাকে আমি দিয়ে দেবো। বৈরাগী হতে হবে না। ডাক্তারি করছো, ওয়েলকাম, সেখানে কথাটা বুঝছো, রুগীর কাছ থেকে রুগীর পকেট না কেটে কতটা কম নেওয়া যায়। পকেট না কেটে গোলা কাটে। হ্যাঁ, গলা কাটে, ও আচ্ছা। এখন দেখো কত বদনাম তোমাদের। হ্যাঁ, তাহলে চলো, এখানে উজুহুন ইয়াউমাইদিন, আমি বলছি ডাক্তার দেখো, আমি কিশোর বয়স থেকে নিয়ে
আমি এই দৃশ্য দেখি যে আমি আল্লাহ আসছেন, আমি তাকিয়ে আছি। দেখি, আমি আমার দিব্য চোখে এটা দেখতে পাই। বুঝেছো? বুঝতেই পারো, বাবা মায়ের মুখে বহুবার শুনেছি এই কথা। আসছেন আর বাকি না, মানে আমি তাকিয়ে আছি, আল্লাহ আসছেন। এখন সেটা একটা আলোর বলয় শুধু, আর কিছু দেখি না। যেমন এখানে খুব ভালো লাগে, বোখারির এখানে হাদিস আছে, এখানে প্রাসঙ্গিকভাবে হাদিস চলে আসে আমার কথা, যেহেতু জানা আছে বলে তোমাদের সামনে বলা, কারণ প্রেক্ষিতটাও খুব সুন্দর। মা আয়েশার কাছে জিজ্ঞেস করতে গেছে যে আপনি রসুলের কথা কিছু বলেন, আপনি তো তার স্ত্রী, নতুন যারা এসেছে, যারা রসুলকে স্বচক্ষে দেখেননি। তখন বলেছে যে হ্যাঁ, বলেছে তোমরা কোরআন পড়ো না? বলে পড়ি। বলে ওয়াহুয়া আলা ওয়াহুয়া খুলুকাহু, ওরই তো বাস্তবতা তিনি। তারপরে আবার বলছেন যে আচ্ছা, আর একটা কথা, আমাদের যে সবে যে মেয়েরা যে তিনি গেছিলেন, তিনি কি আল্লাহকে দেখেছেন? বুঝছো? এই কত এগুলোই তো আমাদের সমস্ত মানে কিতাবের মধ্যে আছে। তখন উনি বলেছেন যে নূরুন আন্না ইউনজারুন, আলো কি করে দেখা যাবে? প্রশ্নটা বুঝছো? আলো কি করে দেখা যাবে? তা আন্না ইউনজারুন, তার দিকে তাকিয়ে কি দেখা যাবে? তো এখন ওই তুমি যেটা জিজ্ঞেস করেছো যে আলোকে, হ্যাঁ, আমি এই আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, ঝলমল করে উঠবে, কথা বুঝছো, তার আলোতে, তার জ্যোতিতে, তার প্রতিপালকের, এই ব্যাপারটাকে তুমি উপলব্ধি করতে পারবা। যেমন মূসাও একটি আলো দেখেছিলেন, আলোর ঝলক দেখেছিলেন, ওটা দেখেই বেহুশ হয়ে গেছে, আর কিছু দেখেননি তিনি। বুঝেছো? কিন্তু কেয়ামতের দিনও, যেদিন আবার আমরা সকলে গিয়ে দাঁড়াবো, সেদিন আল্লাহ তাকে তিনি দেখাবেন আমাদেরকে, যারা বিশ্বাস করেছিলাম, যারা ওই যে ওয়া উজুহুন ইয়াউমাইদিন নাদিরাতুন, কথা বুঝছো, ইলা রাব্বিহা নাদিরা। কথা বুঝছো? ওয়া উজুহুন ইয়াউমাইদিন বাসিরা, ওটা গেল। হ্যাঁ, তিনি দেখাবেন যে এই আমি, দেখো যাকে দেখতে চেয়েছো। তো ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব, তখন কি করবেন? হাবেশ সাহেব, কিতাবখানা খুলে দেওয়া হবে, সামনে রাখা হবে। ওয়াজিয়া বিল নবিয়িন, এবং প্রত্যেকটি কিতাবের বার্তাবাহকদেরকে সামনে নিয়ে আসা হবে। না, উদিয়াল কিতাব, সর্বকালের সকল কিতাব। এরপরেই তো কথা, ওয়াজিয়া বিন নবিয়িন, সেই সমস্ত কিতাবগুলো যারা এক্সপ্লোর করেছিল, সেই সমস্ত বার্তাবাহকদেরকে সামনে নিয়ে আসা হবে। আপনি বোঝেন না, আমি কারে ডাকতে পারি, এটা তো আপনার বোঝা উচিত। এই যে চেয়ার, এই যে খালি, তেনা তো ঠিকই বলছিল যে এমনি তো আসে না ক্লাসে, তাও বাদ দেবে। তো ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব ওয়া জিআন নাবিয়্যিন, খেয়াল করো, ওয়াশ শুহাদা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হতে পারবেন ডাক্তার সাহেব যে প্রভু পৃথিবীর জীবনে হাজারো ব্যস্ততার মধ্যে, পৃথিবীর জটিল সমস্ত শয়তানি চক্রের মধ্যে ফেসে গিয়েছিলাম, কিন্তু তোমার কিতাবের সন্ধান পেয়েছি, কিতাবের সত্যতা শুনেছি, কিতাবের সত্য বলে সাক্ষ্য দিয়েছি। আমি সহজ করে দিচ্ছি ডাক্তার, যাতে সাহস পাও। আমরা কিন্তু সেই ধারাবাহিকতা পড়ছি। আমি বলছি সূরা ইয়াসিনের পরে সরাসরি 11খানা সূরা, মনে আছে? পড়ে দেখবা। সূরা ইয়াসিনের আগে 11খানা, সূরা ইয়াসিনের পরে 11খানা, এই 23খানা সূরা মোট। বুঝেছ? তো সূরা ইয়াসিনে একটু দেখো, সূরা ইয়াসিনে যে ওই ভদ্রলোক যে এসে বলল যে তোমার ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরুন ওয়া হুম মুহতাদুন, 21, ওয়া জা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসা,
60 বা 20 তখন এলো 3 জন রাসূল এলো, কিছুই করতে পারছে না তারা, শহরের মানুষদেরকে মানাতেই পারছে না, বোঝাতেই পারছে না। মানে কত বড় সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, ছুটে এলো বার্তাবাহকরা এসেছেন সেই সংবাদ পেয়ে, এসে বলছে এ ভাই এনারা আল্লাহর মনোনীত মানুষ, এনাদের কথা মেনে নাও। আর প্রমাণ হলে এনারা তো কোনো পয়সা চায় না তোমাদের কাছে, এবং এনারা আছে সঠিক পথে। তার মানে পয়সা না চাওয়াটা সঠিক পথের একটা সাক্ষী। বোঝো, কারণ জগতে যে কোনো পারফরমেন্স তার বিনিময়ে অর্থ আছে। ওয়ামা লিয়া লা আবুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনি আলিহাতান আন ইউরিদুর রহমানু বিযুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইয়্যান ওয়া লা ইউনকিদুন ইন্নী ইযান লাফী দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ভাই, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক হিসাবে যাকে বিশ্বাস করো, আমি তার প্রতি বিশ্বাস এনেছি, তোমরা কিন্তু শুনে রাখো ব্যাপারটা। কিলা ইদখুলিল জান্নাহ, তার মানে এর মাঝখানে আল্লাহ গ্যাপ। যেই একথা সে বলেছে যে সাক্ষী থাকো তোমরা, শুনে রাখো তোমরা যে আমি ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি বিশ্বাস এনেছি তোমাদের প্রতিপালকের উপরে। তো সেই দিন আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবা জিয়া ও তবে কি হলো ওয়াকিলা উদখুলিল জান্নাহ, সেই সূরা ইয়াসিনে। তার মানে কি, জাতি মেরে ফেললো, রসুলদেরকে তো মারা যায় না, মারতেও পারলো না, তাকে মারলো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি, কি সামান্য কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং গণ্য করেছেন আমাকে সম্মানিতদের মধ্যে। মানে তাকেও রাসূলের মধ্যে করে নিয়েছে। হ্যাঁ। এখন কোরআনের বেলায় ব্যাপারটা কি হয়, যে কোরআন আন্দাজি এর সত্যতা স্বীকার করা যায় না, না জানা পর্যন্ত। বুঝছো ডাক্তার, এই জন্য সকলকে আমি যেটা বলি সেভাবে, যে যেভাবে পারো বাংলাটা আগে 10-12 বার পড়ে নাও, বুঝে নাও হোয়াট ইজ কোরআন ফার্স্ট। তারপর এই মাত্র তো দেখলে যে পড়িয়ে দেবেন আল্লাহ। এবং আশ্চর্য, তোমাদের কাছে বলি, আল্লাহকে সাক্ষী রেখেই বলি, আমি যেভাবে কোরআন পড়ি এটা কার কাছ থেকে আমি শিখেছি, কোথার থেকে এই উচ্চারণ আমি শিখেছি, আমি কাকে ফলো করি, আই ডোন্ট নো। আই ডোন্ট নো। আমি অসংখ্য কারীদের, সৌদি কারীদের, ইরানি কারীদের কেরাত শুনেছি, কিন্তু আই ডোন্ট ফলো এনিওয়ান। বরং কমফোর্ট ফিল করি এইভাবে পড়তে, এবং এটা স্বস্তিকর আমার কাছে যে এইভাবে পড়াটাই বোধহয় কোরআন পড়া। কথা বুঝেছ? তো এইটা যাবে। আচ্ছা, তাহলে ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়াহুম লা ইউজলামুন। এখন এই একটা সুযোগ আমাদের সামনে আছে কোরআনের সাক্ষীদাতা হওয়ার। বুঝতে পারলেন ম্যাম? আর আমাদেরকে যদি কাউকে আল্লাহ মনোনীত করেন, এই কাল তো রেসালাতের যুগ, এটা নবুয়তের যুগ শেষ, তাই না? এখন আল্লাহ তাআলা যদি আপনাকে সে পিয়নের চাকরি দেন, তাহলে আপনাকে দিয়ে বলাবেন, আর আপনাকে দিয়ে যদি বলান তাহলে তিনি আপনাকে শেখাবেন, তিনি আপনাকে মনে রাখাবেন, তিনি আপনাকে দিয়ে মানুষকে বলাবেন। এখানে আপনার কিছুই নেই। আপনি কে? সুহাদা। রূপ এ সত্য, এ সত্য যে সত্য এটা আমি জানি। পারবা বলতে? এটা আমি জানি, এবং আমি এটাকে সেভাবে বিশ্বাস করি যে এটাই একমাত্র বাস্তবতা। And that should be, but before all, before everything, that should be clear to you.
তোমার কাছে স্পষ্ট হতে হবে এটা, তোমার কাছে আল্লাহর চাওয়া এইটা। আমি একটা কথা বলেছি, তুমি কি সেটা বিশ্বাস করেছো? কিভাবে বিশ্বাস করেছো? কোনো অস্পষ্টতা ছিল? আমি একটা সম্পূর্ণ বইরই একটা তোমার উদাহরণ তোমাদেরকে এখানে দিচ্ছি, তোমার সূরা বোধহয় ইউনুস থেকে। একটু দেখো তো আব্দুল কাইয়ুম, হেল্প করো। দাঁড়া, প্রসঙ্গ দ্বারা দেখাচ্ছি। নূহ, ইউনুস আর হুদ? হুদ। হুদের মধ্যে নূহ আলাইহিস সালামের একটা বিশাল চর্চা। দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ এখানে তো বিরাট প্রসঙ্গ, কথা বুঝছো? কিন্তু একটা শব্দ দেখাতে এনেছি এখানে যে আমার বিরুদ্ধে যত রকমের পরিকল্পনা তোমরা করো। এটা কি সূরা হুদের টুকরা নাকি আরাফের টুকরা? সূরা নূহের না, এখানেও আছে কিন্তু আরাফের টুকরা, আরাফের খণ্ড মনে হয়। হুম, হ্যাঁ, বলা গেল আরসালনা নূহান, কথা বুঝছো? হ্যাঁ, না, অর্থাৎ আমি যাই হোক, মানে আমার এই খুঁজতে গেলে আমি পাই না, এটা একটা। হ্যাঁ হ্যাঁ, তাই দেখছো, বললাম না ঠিকই ছিল। হ্যাঁ, কত 71 বলেছ? হ্যাঁ, এই যে ঠিক আছে। হ্যাঁ, ওয়াতলু আলাইহিম, মানে আচ্ছা ফাতাআলা, আচ্ছা এখানে ইয ক্বালা লিকওমিহি ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি, এটা ভরপুর প্রসঙ্গ। হে জাতি, যদি আমার এই অবস্থান তোমাদের মাঝখানে, যে আমি তোমাদেরকে আল্লাহর বাণী পড়ে শোনাই, আমার এই স্মরণ করিয়ে দেওয়া, এটা যদি তোমাদের কাছে অসহনীয় হয়ে থাকে, তাহলে মাকামি ওয়া তাযকিরি বি আয়াতিল্লাহ। দেখো, কোথাও কিন্তু আল্লাহ ছাড়ছেন না বিষয়টা। মানুষকে যে কোনো ওয়াজ নসিহত তুমি করবা, যা কিছু তুমি বলবা বে আয়াতিল্লাহ, এর বাইরে কোনো কিছু বলার অধিকার তোমার নেই। আলাল্লাহে তাওয়াক্কালতু। এখন আমার অবস্থানটা বুঝে নাও, আমি সম্পূর্ণ নির্ভর করে আছি, ভরসা করে আছি আল্লাহর উপরে। ফাআজমিউ আমরাকুম, তোমরা জড়ো করো তোমাদের যত রকমের পরিকল্পনা। ওয়া শুরাকাআকুম, আর আল্লাহর যে সমস্ত অংশীদার তোমরা বিশ্বাস করো তাদের সকলকে। হলো সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাতান, এই শব্দটা দেখাতে
চ্যালেঞ্জের ইয়াটা খেয়াল করো। দেখো তোমরা সকলে জড়ো করো, তোমাদের অংশীদারদের জড়ো করো, যাদেরকে আল্লাহর বিকল্প হিসাবে মানো, এবং তোমরা তোমাদের যে সমস্ত পরিকল্পনা তার মধ্যে যেন কোনো অস্পষ্টতা তোমাদের কাছে না থাকে। আলাইকুম গুম্মা, তো দ্যাট শুড বি ক্লিয়ার টু ইউ। একমাত্র এই উত্তর তুমি তোমার কাছ থেকে পেতে পারো। আমি যে আল্লাহকে বিশ্বাস করি, এই বিশ্বাসটা কতটা সত্য আমার কাছে, এটা আর কেউ বলতে পারবে না। এবং সেখানে সেই দুয়ারে গিয়ে যখন দাঁড়াবা তখন আস্তে মাথাটা নোয়ায় দেবা যে না, আমি আল্লাহকে বিশ্বাস করি না। মাথা আপনিই ছেড়ে দেবা, বিশ্বাস করি না। একটা কথা কি জানো, মানে আল্লাহ তাআলা মানুষকে এমন এক জিনিস বানিয়েছেন, তার খলিফা তো, তার প্রকৃতির উপরেই তো তিনি তৈরি করেছেন। একটা মানুষ যখন নিজেকে ফেস করে তখন এইটা সে কোনোদিনই করতে চায় না। বলো ডাক্তার, মানে তোমার ফেস করব, তোমার খুব সাহস দেখাবো, তোমাকে অমুক দেখাবো, তমুক দেখাবো, তোমার সামনে বহু পারফরমেন্স করব। নো ওয়ান সাহস করে নিজের মোকাবেলা করে না, নিজের সামনে দাঁড়ায় না, নিজেকে জিজ্ঞেস করে না আর ইউ বিলিভার, তুমি কি সত্যি একজন বিশ্বাসী? তুমি তোমাকে প্রমাণ করতে পারো, আস্ক ইয়োর সেলফ, তুমি তোমাকে জিজ্ঞেস করো, দেখবা সেখানে আস্তে মাথা ছেড়ে দেবা তুমি। তো ওই জন্য যে তোমাদের আমরুকুম আলাইকুম গুম্মাতুন সুম্মা আকদু ইলাইয়া, তারপর প্রয়োগ করো আমার বিরুদ্ধে। তার মানে আমি আল্লাহর উপরে ভরসা করে আছি। তাহলে এই মানুষটা কতটা স্পষ্ট তার ভরসার ব্যাপারে, তার বিশ্বাসের ব্যাপারে। আর পৃথিবীর যত রকমের জল্পনা কল্পনা পরিকল্পনা জটিলতা আছে সব একত্রিত করো, তোমাদের কোনো প্ল্যানে কোনো অস্পষ্টতা না থাকে, তারপর অ্যাপ্লাই করো আমার বিরুদ্ধে। একে বলে বিশ্বাসের প্রমাণ। তো চলেন, আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া ওয়াদিয়াল কিতাবা জিআ বিন নাবিয়্যিন ওয়া শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম, এবং সমাধান করে দেওয়া হবে তাদের মধ্যে বিল হক। এই যে বিল হক, এখানে কি কিতাব দিয়ে, ওয়াহুম লা ইউজলামুন, যেহেতু কিতাব দিয়ে সমাধান দেওয়া হবে সেজন্য কেউ কোনো বঞ্চনার শিকার হবে না। দেখো ভাই লেখা আছে, ওয়াসিক আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে নিয়ে যাওয়া হবে যারা অবিশ্বাস করেছিল নরকের দিকে, তাই না? ও তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, ওয়াসিক আল্লাযীনা ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে তা যা সে করেছে। ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, কারণ তিনি তাদের তার চাইতেও ভালো জানেন যে কি সে করেছে। খেয়াল কর, তাহলে এই যে মানে প্রতিটি মুহূর্ত নিজেকে খেয়াল করব, সম্পূর্ণ সচেতনভাবে নিজেকে আল্লাহর সামনে ধরে রাখা। তারও আগে কি একটা ওয়াইড স্কেলে, তো আল্লাহর দৃষ্টি সারা পৃথিবী, আল্লাহর আসন সারা পৃথিবী, এমন কোনো অবস্থান নেই যেখানে আল্লাহ দেখেন না। বোঝো, একটা গল্প আমাদের ইসলামের ইতিহাসে, একটা গল্প সুন্দর। একজন লোক রসুলের সময় সব বিশ্বাসের সব এলিমেন্ট আছে, খেয়াল করো, এই যে দুর্বলতাগুলো বেরিয়ে আসছে কোত্থেকে সেগুলো গল্পের মধ্যে শোনাই। বেচারা বলছে যে হুজুর আমি তো কিছুতেই মদটা ছাড়তে পারতেছি না। এরও অনেক সাপোর্টিং সোর্স আছে যে মক্কায় মদ হারাম হয়নি, মদিনায় এসেও হারাম হয়নি, এরকম কথা। তো এরপরে আর তার সাথে দেখা হয়নি। মদটা সে বিশ্বাসী একজন, বিভিন্ন যুদ্ধেও গেছে, কিন্তু রাতে গোপনে সংগোপনে এসে একটুখানি লাগাতো সে। এইভাবে আবু বকরের খেলাফত আমল গেছে, ওমরের 12 বছর গেছে, আলীর কিন্তু বন্ধু সমবয়সী। হ্যাঁ তুই এখন খলিফা, এখন বল দেখি, চল এই যুদ্ধে যাই সেই যুদ্ধে যাই। দেখো দোস্ত, আমি যে এইটা ছাড়তে পারতেছি না, কি হবে?
তুই খাবি, আরাম করে খাবি, যেখানে আল্লাহ না দেখে, খেয়াল করে দেখিস। হ্যাঁ, আর কি না, ও বেচারা গুহার মধ্যে গেছে, এখানে গেছে, ওখানে গেছে। খেয়াল করো, গল্পটার মধ্যে একটু মাহাত্ম্য আছে। কারণ বেচারা এসে ও আলীর সামনে ঠিল্লা ভাইঙা বলে যে বেটা একদম গালি দিয়ে বলতেছে আরবি ভাষায়, যেমন কোনো জায়গা আছে যেখানে আল্লাহ দেখে না। তা আমি আর কি করবো বল, আমি তোরে কি আর উপদেশ দেব? বোঝো, এই দৃষ্টি আমাদের নেই, স্বীকার করো। আছে ইফাত? নেই। আছে মা? নেই। বলেন শামসুন্নাহার, নেই এই দৃষ্টি। খুবই হালকা একটা গল্প, কিন্তু এগুলো আমাকে যে কতটা বলবান করেছে, কতটা প্রেরণা জুগিয়েছে, তোমরা কল্পনাই করতে পারবা না। মানে আপনার ওই লোকটার গল্পের প্রেক্ষিতেই বলতেছি, ওই লোকটার দৃষ্টিটা গড়ে উঠছে কবে থেকে? মানে রাসূল যখন জীবিত ছিল ওইখান থেকে দৃষ্টি গড়ে উঠেছে। হ্যাঁ, বুঝছো? এই জন্য আমি একটা কথাও বলি তোমাদেরকে, অ্যাডভান্স একটা কথা বলি, যে একটা আশ্চর্য ব্যাপার, কোরআনে এত হাররাম আলাইকুম, হাররাম আলাইকুম, মদের বেলা আল্লাহ এই কথাটা কেন বলেননি? মানুষের বিবেকের উপরে রেখে দিয়েছে। হাল আনতুম মুনতাহুন, এখনো লাগে মদ আমার সাথে সম্পর্ক হওয়ার পরে? এখনো লাগে, বুঝছো? তাহলে ওয়াসিক আল্লাযীনা কাফারু, এবং দলে দলে নিয়ে যাওয়া হবে যারা অস্বীকার করেছিল, ইলা জাহান্নামা, নরকের দিকে, জুমারা, আর তাড়িয়ে নিয়ে যাওয়া হবে দলে দলে। হাত্তা ইযা জাউহা, এক সময় যখন তারা আসবে সেখানে, ফুতিহাত আবওয়াবুহা, খুলে যাবে দরজাগুলো তার, ওয়াকালা লাহুম খাজানাতুহা, এবং বলবে তাদেরকে প্রহরীরা তার, রক্ষীরা তার, আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, আসেনি কি তোমাদের কাছে বার্তাবাহকরা তোমাদের মধ্যে থেকে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এই হলো সেই রসুল রাব্বিকুম এখনকার, যে এখানে আল্লাহর পিয়নের চাকরি নেবা। তো জিজ্ঞেস করা হবে আসেনি কি তারা, পড়ে শোনাতে তোমাদের সামনে বাণী ও বার্তা তোমাদের প্রতিপালকের। খেয়াল করে এরপরে, ওয়ায়ুনযিরুনাকুম, এবং সাবধান করেনি তোমাদেরকে, লিকা ইয়াউমিকুম হাযা, মুখোমুখি হবে তোমরা তোমাদের আজকের এই দিনটার, বলেনি? বলেনি? কালু বালা, কি বলবেন? হ্যাঁ বলেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু আসলে যারা এই কোরআনকে অস্বীকার করেছিল তাদের উপরে প্রমাণ হয়েছে আল্লাহর শাস্তির কথাটাই। কিলা উদখুলু আবওয়াবা জাহান্নাম, বলা হবে ঢুকে যাও যে দুয়ারগুলো আছে নরকের, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তোমরা সেখানে, ফা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কি জঘন্য সেই আশ্রম বা সেই আশ্রয় বা সেই বাসস্থান, সেই যারা অহংকার করেছিল। কিসের অহংকার করেছিল? যারা নিজেদের বড়ত্ব দেখিয়েছিল। হ্যাঁ, ওয়াসিক আল্লাযীনা ইত্তাকাউ, কথা বুঝছো? নিয়ে যাওয়া হবে তাদেরকেও যারা ভয় পেয়েছিল, রাব্বাহুম, তাদের প্রতিপালককে, ইলা জান্নাতে জুমারা, সুন্দর বনভূমির দিকে দলে দলে। হাত্তা ইযা জাউহা, এক সময় যখন তারা আসবে সেখানে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, একইভাবে খুলে যাবে সেই স্বর্গের
দুয়ারগুলো, ওয়াকাল আলাহুম খাজানাতুহা, এবং বলবে তাদেরকে তার প্রহরীরা, সালামুন আলাইকুম, নিরাপত্তার বারতা তোমাদের উপরে, তিবতুম, ঠিক এখানে যার প্রয়োজন সেভাবেই নিজেদেরকে গড়ে এনেছ, তোমরা সফল হয়েছ। মানে এখানে বসতির জন্য যে মানুষেরা, তোমরা সেই মানুষ, তিবতুম, তোমরা পেরেছ, ইউ ডিড ইট বা ইউ হ্যাভ ডান। ফাদখুলুহা খালিদিন, ঢুকে যাও এখানে চিরস্থায়ী বা চিরকালের জন্য। বা কালু, এবং বলবে, এই জায়গাটাও খেয়াল করো, ৭৪, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সেই আল্লাহর, আল্লাযী সাদাকানা, যিনি সত্য করে দেখিয়েছেন, ওয়াদাহু, তাঁর ওয়াদা, ওয়া আওরাসানা আল আরদ, সেটাও কিন্তু একটা পৃথিবী, এবং উত্তরাধিকারী করেছেন আমাদেরকে সেই পৃথিবীর। নাতাবাউউ, এখন আমরা বানিয়ে নেব, মিনাল জান্নাতে, এই বনভূমির, যেখানে হাইসু নাশা, যেখানে যা ইচ্ছা করি আমরা, যা ইচ্ছা করি। কাজ দেখেছেন? ফানেমা আজরুল আমিলিন, তো যারা কিছু করতে চায়, কি চমৎকার তাদের সেই পাওনা। এবার আসেন আমরা আর একটা রহস্য দেখি। ওয়া তারা আল মালাইকা হাফিনা মিন হাউলিল আরশ, তখন দেখবে ফেরেশতারা চারিদিকে ঘুরপাক খাচ্ছে, চারিদিকে ঘুরপাক খাচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তার আসনের, আল আরশ। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের প্রতি মুহূর্তের এই প্রশংসা গীত গাইতেছে, এটা নয়, তারা প্রতি মুহূর্তের কর্ম করেছে তারা কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের। এখানে পার্থক্যটা বুঝছো? করেছে, দে পারফর্মড, ইডি, কৃতজ্ঞতার সাথে। মানে এই পৃথিবীর জগতে মানুষকে মেনটেন করতে তো অগণিত ফেরেশতারা আছে, তাদের কি হবে? তাদেরও তো পারফরমেন্স আছে। মানে মানুষের মতো এক একটা অমানুষকে মেনটেন করতে 5টা ফেরেশতার জান বের হয়ে গেছে। মানে একটা কাজ যদি সুখের সঙ্গে করে, কৃতজ্ঞতার সাথে করে, তাহলে তো ভালো লাগে। আর একটা কাজ যদি অনিচ্ছা সহকারে করে, কেমন লাগে তখন? একটা ঘৃণিত মানুষ, কিন্তু ফেরেশতা তো তার সাথে আছে। সেদিন দেখবা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের কাজগুলো করেছে কৃতজ্ঞতার সাথেই তাদের প্রতিপালকের। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, এবং রায় দেওয়া হবে তাদের পক্ষেও এই সত্য দিয়ে। ওয়াকিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথা বুঝছো? তাদের জন্য একটা রায় হবে। যেমন এখানে যারা মানে জান্নাতের জন্য তারা নিজেদেরকে তৈরি করেছে, তারা কি মন্তব্য পেয়েছে? তিবতু, ইয়েস ইউ হ্যাভ ডান, করেছো, যোগ্য করেই তোমরা নিয়ে এসেছো সামনে। ঠিক একইভাবে ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, মানে ফেরেশতাদের মধ্যে সেই স্তর অনুযায়ী, ডিউটি অনুযায়ী, তাদের মধ্যেও এই কিতাব অনুযায়ী যার যা ছিল করণীয়, সে অনুযায়ী সমাধান দিয়ে দেওয়া হবে, মীমাংসা করে দেওয়া হবে। ওয়াকিলা, এবং সর্বতভাবেই বলা হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সেই জগতের মালিক, প্রতিপালক, জগৎবাসী। সূরা জুমার এখানে শেষ হলো 75 আয়াতে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
তোমরা সকলে একটু আল্লাহর কাছে প্রার্থনা করো আমার যেন এই ব্যথাটা না হয়। আমি দাঁড়িয়ে পড়তে পারছি না, আমার অস্বস্তি লাগতেছে। দেখার জন্য একটা পেন কিলার নাপা থেকে পারে পা খাবো? নাপা পাবো আচ্ছা, খাবো। ব্যথাটা হওয়াটা ভালো না। তাই না? ব্যথা হওয়াটা কি ভালো? লক্ষণটা ভালো না। এটা পেকে যেতে পারে। হ্যাঁ, ওটাই তো। আপনি ইনফরমেশন হতে দিবেন হ্যাঁ, নাপা খেতে হবে। না পাকাবো ইনফেকশন খাইতে হতো শুরু করেন আজকে। আজকে। মানে আজকে জানলাম মানে প্রশ্ন হলো মানে পানি জমতে না ইয়ে আচ্ছা আচ্ছা। ভিজে আছে নাকি? হ্যাঁ, ভিজে আছে? জায়গাটা ভিজে আছে? একটু মনে হয়। দাঁড়াও, আমি দেখাই তোমার। আমরা সবাই ভিতরে থাকতে পারি তো আপনি ওই রাতে এটা ভিজে থাকতে পারে। জায়গাটা শুকনো। হ্যাঁ, এখন আমি ওই জায়গাটা শুনুন আর ঘুম দিয়ে মাথা রাখেন সমস্যা যা লিস্টে আমার সব ব্যথা আমি চুনার আমি নো আচ্ছা আচ্ছা। ব্যথাটা তো নাপা এটা বন্ধ করো। তুমি আমার ভালো আছো? হ্যাঁ, কোথায় থাকো?